আমার কাছে ক্লাস করতে হলে রেগুলারিটি মেনটেন করতে হবে, পাশাপাশি আপনাকে কী করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর আমি যে প্র্যাকটিসগুলো দিব সেগুলো অবশ্যই রাখতে হবে। যদি স্যার এই জিনিসগুলো যদি আপনি আমাকে শিওর করতে পারেন, আমিও আপনাকে এতটুকু শেয়ার করব যে আপনাকে একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা করণীয় আমি আপনাকে করে দেবো। স্যার আমরা সবাই মিউট রাখি, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মিউট রাখার। আপনারা যদি কোনো কিছু বলতে ইচ্ছা হয় আমি আপনাদেরকে সুযোগ দেবো ইনশাল্লাহ। ডিজিটাল মার্কেটিং নিয়ে আজকে আপনাদেরকে কোনো আমি প্র্যাকটিক্যাল ক্লাসে যাচ্ছি না, আপনাদের সবগুলো আমি আজকে একজন ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে আপনাদের সঙ্গে জাস্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। আর ক্লাস শেষে আপনাদের আমি কিছু প্রশ্ন নেব, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যার যে প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো আমি নেব। তো এখানে আমি একটু আমার পরিচয় দিয়ে নেই। অলরেডি মাসুদ স্যার আমার পরিচয় দিয়ে দিয়েছেন, তারপরে আমি বলতেছি। আমি মোহাম্মদ মমিনুল ইসলাম বাপ্পি, আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর ডিজিটাল মার্কেটিং অফ সিনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইন চিটাগাং এরিয়া। আর আমার পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আর আপনাদের যে কোর্সটা শেখানোর এই জায়গায় অর্থাৎ সিগনেচার মাইন্ডে 3 বছর থেকে আপনাদেরকে শিখিয়ে যাচ্ছি। আর আমি ফ্রিল্যান্সিং করতেছি 2014 সাল থেকে, অর্থাৎ 6 থেকে 7 বছরের মতো অ্যাভারেজ। তো এই 6-7 বছরের মধ্যে আমি এতটুকু আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ফ্রিল্যান্সিং পেশাটা হচ্ছে আমাদের ফিউচারের জন্য বা আমাদের বর্তমান যে প্রেক্ষাপট জবের দিক থেকে, করোনার সময় তো আরও আমাদের শিখাই দিল। যেমন আমি জানি না খাইরুল ইসলাম সাহেব কেন মাথায় হাত দিয়ে আছেন, স্যার খুব টেনশন হচ্ছে মনে হয় না যে আমরা আসলে ফিউচারে কিছু করতে পারবো কিনা। স্যার এতটুকু আমি একটু ফান করলাম, আসলে এতটুকু শেয়ার করতে পারি যে স্যার আপনারা এখানে যারা আছেন আমি অধিকাংশকেই দেখতেছি আপনারা হয়তো বা স্টুডেন্ট, 2-1 চাকরিজীবী হতে পারেন। বাট স্যার এতটুকুই বলবো, আমরা যখন এখানে ক্লাস করব আমরা অবশ্যই একটা ম্যানার মেনটেন করব। কারণ আমরা এখানে সবাই জানি যে আমরা এখানে সবাই একই ব্যাচের না, একই বন্ধু না, একই সার্কেলের না। এখানে যখন আমরা কথা বলবো বা কেউ যখন কাউকে প্রশ্ন করব অবশ্যই সবার কথা বিবেচনা করেই প্রশ্ন করবো এবং কথা বলবো। তো দেখা যায় এখানে আপনারা এমন অনেকে আছেন যে ধরে নিলাম খাইরুল সাহেব কম্পিউটার সম্পর্কে খুব ভালো জানেন, ল্যাপটপ সম্পর্কে খুব ভালো জানেন, অনলাইন সম্পর্কে খুব ভালো জানেন। মনে করেন এখানে আজাদ হোসেন সাহেব উনি একটা ব্যাপার সম্পর্কে কম জানেন, তার মানে উনি এমন প্রশ্ন করলে খাইরুল সাহেবকে হাসা যাবে না যে এটা কেমন প্রশ্ন করলো, এটা তো একবারে সিলি প্রশ্ন। স্যার এটা কখনোই না, কারণ এখানে আমরা সবাই ম্যানার মেনটেন করে চলি। আর সবচেয়ে বড় কথা এখানে আমরা সবাই শিখতে আসছি। তো কারো প্রশ্ন কারো কাছে সিলি মনে হইতে পারে, বাট আমরা যেন কোনো টোন বা কোনো ধরনের কথা না বলি যে এই ধরনের প্রশ্ন না করলেও হয়তো, এটা কোনো প্রশ্ন করার প্রয়োজন আছে কিনা। আসলে আপনাদের সকল প্রশ্নের উত্তর তো আমিই দেবো, তাই না? তো আপনাদেরকে অন্যজনকে এটা নিয়ে পেনিক হওয়ার দরকার নাই। অর্থাৎ আমাদের এখানে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এটা যেন সবার ঠিক থাকে। আর দ্বিতীয় যে কথাটা স্যার আপনাদেরকে যখন আমি ক্লাসটা কন্টিনিউ করবো আপনারা সবাই মিউট রাখবেন, যেমন এখন সবাই সুন্দরভাবে আছেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন করতে হয় স্যার আপনারা আমাকে কী করবেন, হ্যান্ড রাইজ করবেন। তো যখন হ্যান্ড রাইজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুযোগ দেব। তো স্যার আপনারা অবশ্যই ডিজিটাল মার্কেটিং নিয়ে প্ল্যান আছে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে যার যেটা প্রশ্ন করার ইচ্ছা আপনার প্রশ্ন গুছাই রাখেন। আমি আমার স্লাইডটা দেখার পর অর্থাৎ ফর্মালিটি মেনটেন করার পর আমি আপনাদের সঙ্গে ফ্রেন্ডলি ওয়েতে কীভাবে কথা বলা যায় সেগুলো নিয়ে কথা বলবো এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে। আর স্যার আমরা অবশ্যই এতটুকু নিশ্চিত করব যেন আমরা রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। রেগুলার আমি আপনাদের ক্লাস করাবো 20টা, আসলে ক্লাস হবে 21টা। তো এই 21টা ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো জিনিস শিখবো, ঠিক আছে তাফাজ্জল হোসেন সাহেব? আমরা অনেকগুলো জিনিস শিখবো, বাট আমরা যেন এখানে ক্লাসগুলো মিস না করি, ঠিক আছে? তাহলে স্যার আসলে ডিজিটাল মার্কেটিং বা আউটসোর্সিং ব্যাপারটা কি? ডিজিটাল মার্কেটিং বা আউটসোর্সিং ব্যাপারটা দেখেন যে আমরা যখন কোনো কিছু ফ্রি টাইমে অর্থাৎ ফ্রি ওয়েতে আমরা যে কাজগুলো করি, অর্থাৎ আপনি যে বাসায় বসে ফ্রি ওয়েতে ফ্রি সিস্টেমে যে
কাজটা করতেছেন, আসলে এটাই কিন্তু হচ্ছে আউটসোর্সিং অথবা ফ্রিল্যান্সিং। অর্থাৎ ফ্রিল্যান্সিং থেকে যদি আমরা বলি যে ফ্রিল্যান্সিংটা এমন একটা পেশা যেখানে চুক্তিবদ্ধ না হয়ে ঘরে বসে সুন্দরভাবে কাজ করা যায়। ছোট করে বললে স্বাধীনভাবে কাজ করার বা ইনকাম করার যে ওয়েটা, সেটাকে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি। আর আউটসোর্সিং কি? আউটসোর্সিং হচ্ছে স্যার যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বেতনমুক্ত কর্মচারী না হয়ে বাইরে থেকে কোনো প্রতিষ্ঠানটা মানে কাজটা করে নেয়। যেমন আমি যদি বলি যে ধরে নিলাম আমাদের জিহাদ হাসান স্যার, উনি হচ্ছে একটা প্রতিষ্ঠানে জব করে, ধরে নিলাম উনি বাটা কোম্পানিতে জব করে, বাট উনি চাচ্ছে যে ওনার কর্মী বা সবকিছু সময় বিবেচনা করে উনি চাচ্ছে যে ওনার কাজটাকে বা বাটার যে হচ্ছে কয়েক পিস জুতো উনি কি করবে, অন্য কোনো কাস্টমার থেকে বা অন্য কোনো কোম্পানি থেকে উনি কালেক্ট করে নিয়ে উনি বাটার নামে বাটারতে হচ্ছে সংযুক্ত করবে। এই যে উনি যে ফ্রিতে বসে যে কাজটা করে দিচ্ছে, অর্থাৎ উনি বাইরে থেকে যে কাজটা করিয়ে নিচ্ছে, আসলে এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। তার মানে আমি যদি এটা বুঝাতে চাই যে মানুষ আউটসোর্সিং কেন করে, আউটসোর্সিং স্যার এই জন্য আসলে মূলত করা হয় যে মনে করেন যে আপনাকে যদি ধরে নিলাম আমি জিহাদ হাসান স্যারকে বললাম যে স্যার আপনি একটা অফিস খুললেন, অর্থাৎ অফিস একটা ক্রিয়েট করলেন, সেখানে আপনার কিসের দরকার, কর্মীর দরকার, চেয়ার টেবিল অফিস স্থান অনেক কিছু দরকার। বাট উনি যদি একটা অফিস ক্রিয়েট করে যদি এরকম যেখানে সব কিছু অনলাইন ভিত্তিক হবে, তাহলে উনি কিন্তু অনেক খরচ বেঁচে যাচ্ছে। অর্থাৎ অফিসের কর্মচারীর খরচ বেঁচে যাচ্ছে, চেয়ার টেবিল কেনার খরচ বেঁচে যাচ্ছে, একটা অবস্থান অফিসের যে মেইন অপারেটিং সিস্টেম সেগুলোতে বেঁচে যাচ্ছে। বাট আউটসোর্সিংটা তাহলে কেন করবেন? আউটসোর্সিংটা উনি এই জন্যই করবেন, যে কাজটা উনি 10 টাকা দিয়ে করে নিতে পারতেন অফিস চলাকালীন সময়, অর্থাৎ অফিসকে মেনটেন করতে 10 টাকা খরচ হইতো, সেই কাজটা কিন্তু উনি আউটসোর্সিং করে 5 টাকাতে করে আনতে পারেন। অর্থাৎ উনি ওনার খরচের লেভেলটা, অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্টের খরচটা উনি কিন্তু কমিয়ে নিয়ে আসতেছেন, অর্থাৎ 50%-এ নিয়ে আসতেছেন। তাহলে আউটসোর্সিং বা বাইরের দেশের লোকগুলো কেন আউটসোর্সিং করতে গেলে তারা কেন এই কাজটা করতেছে? আমাদের মনে একটা প্রশ্ন আসে। যেমন আমি যদি আমরা যদি বলি যে হচ্ছে আসলে আমি যদি এখানে রাকিব হাসান স্যারকেই বলি যে আসলে আমরা ফ্রিল্যান্সিংটা কেন করি, ফ্রিল্যান্সিংটা আমরা এই জন্যই করি যে আমাদের ফ্রি টাইমটাকে যাতে ইউজ করে আমরা কিছু করতে পারি, তাই তো? ঠিক তেমনি বাইরের যারা আছে, তাই না স্যার ইলিয়াস সাহেব? তাহলে বাইরের যে কান্ট্রির লোকগুলো আছে, তাহলে তারা কেন স্যার আমাদেরকে দিয়ে কাজ করে নিচ্ছে? তারা আমাদেরকে এই জন্য কাজ করে নিচ্ছে, তারা যে কাজটা $10 দিয়ে বা $100 দিয়ে করতে পারতো, তারা আমাদেরকে দিয়ে বা আমাদের দেশে কাজগুলো হচ্ছে ফাইবারের মাধ্যমে দিয়ে তারা কিন্তু কাজটাকে 50%-এ কমায় নিয়ে আসতেছে। অর্থাৎ তাদের যে ব্যয়টা তারা কিন্তু কমায় নিয়ে আসতেছে। এখন আমাদের কেউ যদি আমরা মনে করি, ধরে নিলাম ইলিয়াস সাহেব মনে করলো স্যার তাহলে তো আমাদেরকে ওরা ঠকাচ্ছে, $100 কাজ $50 দিয়ে আমার কাছ থেকে করে নিচ্ছে, ঠকাচ্ছে। আসলে ঠকাচ্ছে না স্যার। দেখেন একটা জিনিস, আপনি আমি যতক্ষণ মুভি দেখি, একটা ইউটিউবে যদি মুভি দেখতে যাই 2 ঘন্টা সময় লাগে, তো আর আপনি আমি যে পরিমাণ ফেসবুক চালাই, আল্লাহর হস্তে যারা মার্ক জাকারবার্গ, সেও মনে হয় এত ফেসবুকে তার লগ ইন করে না যতটা আপনি আমি থাকি। মানে আপনি আমি ফেসবুকটাকে ইউটিউবটাকে মানে বাপদাদার সম্পত্তি মনে করে যখন ইচ্ছা তখনই মানে এত সস্তা বানাই ফেলছি। তো স্যার এই সময়টাকে যদি আমরা আসলে আউটসোর্সিং এর কাজে লাগাই, সেটা কিন্তু আমাদের অনেক ইফেক্টিভ দেয়। অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা যদি আমরা ফ্রিল্যান্সিং শুরু করি, আমরা কিন্তু মাসে সেখানে একটা বেসিক ইনকাম, যথেষ্ট একটা ইনকাম করতে পারবো। এবং সেই জায়গা থেকে যখন তারা ভাবে যে তারা আমাদেরকে দিয়ে কাজটা করে নিচ্ছে, ঠিক আমরাও কিন্তু আমাদের অবসর সময়টাকে এখানে কাজে লাগে, আমরাও কিন্তু তাদের কাছ থেকে ওই কাজটা করে নিতে পারতেছি। অর্থাৎ তারা তাদের জায়গা থেকে লাভবান, আর আমরা যেহেতু আমাদের ফ্রি টাইমটা আছে, আমরা আমাদের ফ্রি টাইমটা কাজে লাগে, আমরা লাভবান। অর্থাৎ এখানে কেউ কোনো জায়গায় কি না, আমরা মানে জিতানো ঠকানোর ব্যাপারটা চলে আসতেছে না, এখানে ঠকার ব্যাপারটা চলে আসতেছে। আমাদের কি করতে হবে স্যার? আমাদের স্কিল হইতে হবে। এবং এই স্কিলের ব্যাপারটা, প্রশ্নটা কেন চলে আসলো, কারণ স্যার একটা জিনিস দেখেন, ধরে নিলাম আমি এখানে কানাই সাহেবকে বলি যে স্যার আপনি বা আমি যখন আমরা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাই, দেখবেন যে হচ্ছে যখন চায়ের ব্যাপারটা আবার চলে আসে, বিল দিতে গেলেও কিন্তু সমস্যা, বন্ধু তুমি দাও, বন্ধু তুমি দাও, মানে একটা ব্যাপার স্যাপার চলে আসে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা বন্ধু বান্ধব, যখন আমাদের কোথাও যাই, আমরা 5 টাকা ব্যয় করতেও কিন্তু চিন্তা করি। তাহলে আপনাকে যখন মানুষ একটা $100 কাজ দেবে, $100 মানে কত? 8,000 টাকা। বা $50 মানে সমান 4,000 টাকা। ধরে নিলাম $5 মানেও 450 টাকা। তো এই $5ও যদি আপনাকে কখনো যদি কোনো বায়ার কাজ দেয়, সে কিন্তু আপনাকে স্যার স্কিল দেখে দেবে, অর্থাৎ আপনার মুখ দেখে আপনি কতটা সুন্দর, আপনি এখানে খায়রুল ইসলাম সাহেব কতটা সুন্দর,
আমি কতটা দেখতে কিরকম না এরকম, এইগুলো স্যার কোনো রকমই কাজে দিবে না। আমাদের স্যার কাজ দিবে কোনটা, আমাদের কাজ দিবে হচ্ছে আমাদের স্কিলটা। অর্থাৎ আপনি যদি স্কিল না হয়ে আপনি যদি ফাইবার অ্যাকাউন্টে করতে যান স্যার, আসলেই আপনি এখান থেকে কখনো ভালো কিছু করতে পারবেন না। কারণ আপনি কাজটা করতেছেন কোথায়, ইন্টারন্যাশনাল লেভেলে, অর্থাৎ কোনো সস্তা কোথাও না। ধরে নিলাম আমি রাকিব হোসেনকে যদি বলি যে স্যার আপনি বায়ারকে সুন্দর একটা কমেন্ট করে পাঠালেন অথবা সুন্দর একটা কী করছেন, কাজের জন্য অর্ডার করতেছেন, শুধু কিন্তু ওখানে রাকিব হোসেনেই হচ্ছে কাজের অর্ডারটা করবেন না, আমাদের ইলিয়াস হোসেন সাহেব করবেন, আমাদের হচ্ছে তোফাজ্জল হোসেন সাহেব করবেন। এই যে বিভিন্ন জন যে আপনারা হচ্ছে ওখানে প্রোফাইলটা পাঠাবেন, তাদের মধ্যে থেকে যার প্রোফাইল ভালো আমি তো কাজটা তাকেই দেবো, তাই কি না? যার প্রোফাইল ভালো, যার অ্যাক্টিভিটি ভালো। এখন কথা হচ্ছে যে স্যার এই প্রোফাইল ভালো, অ্যাক্টিভিটি ভালো, আমরা তো স্যার বিগিনার মানুষ, আমরা এগুলো কেমনে বুঝবো? স্যার আপনাদেরকে বুঝতে হবে না, আমি আপনাদেরকে এতটুকু কমিটমেন্ট করে দিচ্ছি, আপনাদেরকে প্রোফাইলটা থেকে শুরু করে কিভাবে সব কিছু রেডি করতে হবে, অর্থাৎ ফ্রিল্যান্সার হওয়ার জন্য ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা যা রেডি হওয়া প্রয়োজন, আমি যদি স্যার আপনাকে রেডি করতে দিতে পারি, আপনি কি শুধু এই জিনিসটাকে রিসিভ করতে পারবেন না? না পারলেও করতে হবে। কেননা আপনি এখানে কি করতে আসছেন, একটা আশা নিয়ে আসছেন যে স্যার আমরা এখানে ক্লাস করব, পাশাপাশি কিছু ইনকাম করবো, এই আশাটা তো সবার আছে, তাই না? আমি শেখার কথা বাদ দিলাম, যে ধরে নিলাম আপনি নাও শিখলেন, কিন্তু আশা কিন্তু এটা আছে যে ইনকাম করতে হবে। তা আমি আপনাদের সঙ্গে যখন ফ্রেন্ডলি হইতে কথা বলি, তার মানে ব্যাপারটা এরকম যে আমাদের যেন কোনো গ্যাপ না থাকে, অর্থাৎ আপনার আমার মধ্যে যেন কোনো কমিউনিকেশন গ্যাপ না থাকে। কারণ আপনার খিদে লাগলে কিন্তু আমাকে বলতে হবে, মানে আপনি কোনো কিছু না বুঝলে আমাকে বলতে হবে যে স্যার আমি এটা বুঝি নাই। বাট আপনি যদি চুপ করে থাকেন, অর্থাৎ ক্লাসগুলোতে যদি এমন হয় যে আপনি সব কিছু বুঝে যাচ্ছেন, সব কিছু দেখে যাচ্ছেন, সব কিছু না বুঝেও বোঝার ট্রাই করতেছেন, স্যার এই ক্লাস সেই ক্লাস না, স্কুল কলেজের ক্লাস না। ঠিক আছে রাকিব সাহেব, মনে করেন স্কুল কলেজে কি বুঝি নাই, বাট পাশে বান্ধবী আছে, বলা যাবে না স্যারকে যে স্যার বুঝি নাই, তাহলে একটু ভাব কমে যায়। ব্যাপারটা ওরকম না, এখানে কিন্তু আপনি একটা ম্যানার জায়গায় চলে আসছেন, অর্থাৎ একটা এমন জায়গায় চলে আসছেন যেখানে আপনাকে হয় লাগবে, অর্থাৎ আপনার স্কিল ডেভেলপ করতেই হবে। ঠিক আছে? হ্যাঁ খায়রুল ইসলাম স্যার বলেন। আচ্ছা আমরা সবাই মিউট করে রাখি, সবাই মিউট করে রাখি, তাহলে সাউন্ড প্রবলেমটা হয় না। তাহলে স্যার এই জায়গার মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের যেন কোনো ক্রমে যেন ক্লাসগুলো মিস না যায়। স্যার আমরা সবাই মিউট করে রাখি। তো এটা একটা। এরপর চলে আসি যে আমরা যখন বিজনেস করতে যাই, অর্থাৎ অনলাইন যখন বিজনেস করতে যাই, আমাদের এখানে অনেকগুলো ব্যাপার রাখতে হয়। যে হচ্ছে আমরা এখানে অনেকের একটা প্রশ্ন থাকে, স্যার এখানে ফ্রিল্যান্সিংয়ে মেয়েরা ভালো করে না ছেলেরা ভালো করে? স্যার এটা একটা কমন প্রশ্ন, অনেকেই দেখি। এখানে ছেলে মেয়ে বলে কোনো কথা হবে না, এখানে কথা হয় কি নিয়ে, স্কিল নিয়ে। এখানে রাকিব সাহেবের স্কিলটা কেমন, তারপরে আমাদের এখানে অন্যান্য হচ্ছে যে আমাদের এখানে আরিফা খানম মিম, সেই ম্যাডামের স্কিল কেমন, এটাই ইম্পর্টেন্ট। আরিফা খানম ম্যাডাম উনি মেয়ে আপনি ছেলে, এটার কোনো ইম্পর্টেন্ট আমাদের ফাইবার এখানে হবে না। আশা করি আপনারা ফাইবারটা চিনেন, তাই না? ফাইবারটা কি রাকিব সাহেব? ফাইবারটা হচ্ছে যেখান থেকে আপনারা কাজ করবেন এবং যেখান থেকে মূলত আমরা আমাদের পেমেন্টগুলো পাবো, সেটাকে বোঝাচ্ছে, যেটার প্রোফাইল আমি আপনাদেরকে করাই দেব। তো এরপরে চলে আসি বিষয়বস্তু, এবং আপনাকে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি স্যার যখন হচ্ছে আপনি যখন কাজগুলো করবেন, অর্থাৎ আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনাকে কিন্তু আগে নির্ধারণ করতে হবে আপনি কোন কাজগুলো নিয়ে ফ্রিল্যান্সিং করবেন। যেমন আমি যখন আপনাদেরকে 20 থেকে 25টা বা এরকম 20টার বা 21টার মতো ক্লাস করাবো, তখন কিন্তু স্যার আপনারা অনেকগুলো ব্যাপার শিখতে পারবেন। অর্থাৎ টপিক ছোটোখাটো মিলে মোটামুটি 40টার মতো আপনি কি করতে পারবেন, 40টার মতো ছোটোখাটো কাজ আপনি করতে পারেন। এখন স্যার যখন 40টার মতো কাজ আপনি শিখতে পারবেন, আপনি কিন্তু 40টা কাজ নিয়ে আগাইতে পারবেন না, রাখি বলছেন তাই কিনা? আপনাদেরকে কি করতে হবে, চয়েস করতে হবে যে স্যার আমরা কোন কাজগুলো নিয়ে ভালো করবো এবং কোন কাজগুলো সাকসেসভাবে আগানো যায়, সেই প্ল্যানটা আপনারা করবেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন এই কাজগুলো করবেন, আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত গুছাই দেওয়ার দায়িত্বটা আমি নিব। অর্থাৎ আপনি শুধু ক্লাসগুলো সবগুলো করার পর পরবর্তীতে গিয়ে নিজেরা ডিসাইড করবেন যে কোন কোন টপিকগুলো নিয়ে আপনারা ফিউচারে ভালো করেন, সেগুলোর জন্য আপনাকে সব কিছু বেস্ট হয়, অর্থাৎ উন্নত রূপান্তর হয়, অর্থাৎ কোনগুলোতে কোন কৌশলটা অবলম্বন করলে ভালো করা যায়, তার জন্য যা যা করণীয় আপনারা ডিসাইড করে নেবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করব।
আরেকটা যেটা সবচেয়ে বড় হয় সেটা হচ্ছে আমরা অনেকে একটা ধরে নিই যে ফ্রিল্যান্সিংয়ে ইনকাম করতে, মানে অর্থাৎ ফ্রিল্যান্সিং ধরে নিলাম আমাদের রাকিব হোসেন সাহেবকে বলতেছি, ধরে নিলাম স্যারের একটা আইডিয়া আছে যে ফ্রিল্যান্সিং শিখতে আসছি, তার মানে আমি 2-3 মাস পরে কি করব, লাখ লাখ টাকা ইনকাম করব। রাকিব হোসেন স্যার, তাই কিনা? অর্থাৎ আজকে আমি এভাবে আছি, কালকে আমি R15 কিনে কি করব, কাস্তগির কলেজের সামনে ঘোরাফেরা করব। R15 আছে, একটু ঘুরতে হবে, নাসিরাবাদে আসতে হবে, ভালো ভালো জায়গায় ঘুরতে হবে R15 নিয়ে। আমাদের এরকম একটা আইডিয়া থাকে যে আমরা ফ্রিল্যান্সিং করলেই বুঝি এত টাকা আয় করবো। স্যার আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার যদি স্কিল থেকে যায়, আপনার যদি যখন একটা সাডেন একটা পিরিয়ড যখন শেষ হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন যে ফ্রিল্যান্সিং আসলে বেস্ট একটা ইনকাম করার উৎস, এটা আমরা সবাই বিলিভ করি। বাট এটাতে সময় লাগবে স্যার। কেউ যদি আমরা মনে করি আজকে কোর্সটা করে কালকে এখানে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করবো, কখনোই না। এখানে যেটা হয়, আপনাকে আগে স্কিলটা করার পর, অর্থাৎ আপনি এখান থেকে সবকিছু শিখে নেওয়ার পর দেখবেন যে 2-3 মাস পর একটা ভালো একটা অবস্থানে যখন আপনি পৌঁছে গেছেন, তখন দেখবেন মান্থলি যদি আপনি এখান থেকে $200 থেকে $300 ইনকাম করতে পারেন, তারপরে মাস শেষে কত 25-26 হাজার টাকা ইনকাম হচ্ছে স্বাভাবিকভাবে। আর ফ্রিল্যান্সিংয়ে $200 থেকে $300 ইনকাম করা মানে ফ্রিল্যান্সিংদের মধ্যে, অর্থাৎ ফ্রিল্যান্সারদের মধ্যে গরিব ইনকাম। $200 থেকে $300 ইনকাম করা মানে একজন ফারো ফ্রিল্যান্সারের মোটামুটি ইনকাম 500-1000-এর মতো হয়, $1,000 মতো। তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আর আমাদের যে স্টুডেন্টগুলো আছে অর্থাৎ যারা ইনকাম করে, আমি তাদের প্রোফাইলগুলো আপনাদেরকে দেখাবো এখন, তো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন তাহলে স্যার ফ্রিল্যান্সিংটা মানুষ করে কেন, যদি ইনকামে না হয় কেন করে আমি বলি যে আপনি যখন আজকে প্রথম শুরু করলেন, আজকে হয়তো $1, বাট যখন আপনার এখানে 2-3 বছর চলে যাবে, অর্থাৎ আপনি যখন একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবেন, এখান থেকে আপনার $100 না $1,000 পর্যন্ত এখান থেকে প্রতি মাসে ইনকাম করা যায়। আর আপনারা যেহেতু দেখতেছেন যে ফ্রিল্যান্সিং একটা কি বাড়তেছে, ফ্রিল্যান্সিং একটা মানে প্রগতিশীল যে ভাবটা, সেটা কিন্তু বিশেষ করে এই করোনার সময় আরো বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে, তাই না? আপনারা যদি দেখেন যে ফ্রিল্যান্সিং এর সময় বা এই আউটসোর্সিং ব্যাপারটা কিন্তু এই প্যান্ডেমিক সময়টাতে আরো বেশি করেই গুরুত্ব পাচ্ছে। কেন? কারণ আমরা যখন হচ্ছে এখানে যখন এই যে আমরা করোনার সময় বাসায় বসে যে কাজ করি, সব অফিস আদালত বন্ধ, এই সময়টাতে কারা ভালো করতেছে স্যার? এই সময়টাতে ফ্রিল্যান্সিং এ যারা আছে তারাই কিন্তু ভালো আছে, সহজ কথায় যদি বলি। আপনি যদি আপনার আশেপাশে তাকান, দেখবেন যে অনেকের চাকরি চলে গেছে, প্রাইভেট সেক্টরে যারা আছে, বা অনেকে কাজ করতে পারে না, সংসার চালাতে হিমশিম পাচ্ছে। কিন্তু এই জায়গাটায় ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু একটা ভালো অবস্থানে আছে, কারণ এই সময় এসে তাদের কিন্তু কাজের সেক্টর বেড়ে গেছে। অর্থাৎ আর এইটা ফ্রিল্যান্সিংটা, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং কোর্সটা এমন একটা জিনিস, এটা আজীবনে, অর্থাৎ দুনিয়া যতদিন আছে আমি বিলিভ করি ততদিন এই সেক্টরটা আর কি হবে না স্যার, ফল হবে না। এটা যত হবে আপগ্রেড হবে, যত হবে গ্রো আপ করবে। অর্থাৎ এই সেক্টরটা শুধু সেক্টরটা না, এটা যদি আপনি শিখে রাখেন এবং আপনি যদি সত্যি সত্যি এটা নিজের মাঝে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনার ফিউচারে ভালো কিছু আশা করবে, এটা আমি বিলিভ করতে পারি, কারণ আমি নিজেও যেহেতু এই সেক্টর করে ইনকাম করি। ঠিক আছে, এরপরে স্যার চলে আসি, যদি আপনাদের কারো কারো একটা আইডিয়া থাকে যে স্যার আমরা এখানে কতটুকু সময় দেব, তাই না? ফ্রিল্যান্সার হিসেবে আমরা কতটুকু সময় দেবো স্যার, কীরকম সময় দিতে হবে? আমি এখানে বলে দেবো, আপনার ততটুকুই সময় দিবেন যতটুকু একজন বিগিনারকে প্রস্তুত করতে সময় লাগে। অর্থাৎ ধরে নিলাম আমাদের ইলিয়াস হোসেন স্যার হচ্ছে, মনে করেন একটা ম্যাথ করতেছি, ইলিয়াস হোসেন স্যার হয়তো বা ম্যাথটা 10 মিনিটে বুঝবে, আমি এখানে নাসির হোসেন স্যার হয়তো বা সেই জায়গায় 15 মিনিট লাগবে, আমার হয়তো বা সেই জায়গায় 20 মিনিট লাগবে। তার মানে বোঝার ব্যাপারটা কার কতটুকু, সেটার উপর নির্ভর করবে আপনি কতটুকু স্কিল করে নিচ্ছেন, নিজেকে তৈরি করে নিচ্ছেন ততটুকু। যেমন আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের যখন কোর্সটা চলবে, কোর্সটা কঠিন, এটা আমি বিলিভ করি যে কোর্সটা একটু কঠিন, আপনাদের অনেক কিছু মাথার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাট আমি চেষ্টা করবো আপনাদের মাথার উপর দিয়ে না গিয়ে কীভাবে মনের মধ্যে নেওয়া যায় এবং মাইন্ডে নেওয়া যায়, সেটা আপনাদেরকে প্রস্তুত করে নিতে হবে, এটা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেহেতু এটা ধরেই নিচ্ছি যে ব্যাপারগুলো আপনাদের একটু কষ্ট হবে, সেহেতু স্যার আপনাদেরকে কি করতে হবে, যেহেতু ব্যাপারগুলো কঠিন, সেহেতু আমাকে কিন্তু বলে বলে, অর্থাৎ আপনারা যে জিনিসটা বুঝবেন না, আমাকে বারবার প্রশ্ন করে এগুলো সলভ করে নিতে হবে। অর্থাৎ আমি স্যার এমন না যে আপনাদের শুধু ক্লাস করাই যাব, আপনাদের কোনো ফিডব্যাক নেব না। অর্থাৎ আমি আপনাদের প্রতিদিনের ক্লাসটা করাবো, যে ক্লাসটা করাবো, ক্লাসটা করার পরেই পরের দিন আবার এই ক্লাস নিয়ে আমি কি করব, আপনাদের প্রশ্ন নেব। অর্থাৎ আপনারা যদি স্যার অ্যাক্টিভ না থাকেন, অর্থাৎ আপনারা যদি আমাকে প্রশ্ন করতে না পারেন, আর প্রশ্ন তারাই করতে পারবেন যারা প্র্যাকটিস করবেন ক্লাসগুলো, অর্থাৎ আমি যে ক্লাসগুলো প্র্যাকটিস করাবো,
তার মানে আমি প্রশ্নের ধরন দেখেই বুঝতে পারবো কে আমাকে ক্লাসটা দেখে প্রশ্ন করতেছেন, কে মানে এমনি এমনি প্রশ্ন করতেছেন। তার মানে আমি আপনাদেরকে এখানে শেখাই ছাড়বো ইনশাল্লাহ। আর আপনারা যদি শুধু আমাকে 20টা ক্লাস দেন, আপনাদেরকে আমি আমার একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে আমি আসলে রেকর্ড বলবো না, আসলে এটা স্ট্র্যাটেজি বলবো। সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ব্যাচ থেকেই রানিং অবস্থায় কম করে হলেও 5 থেকে 6 জন স্টুডেন্ট বের করে ফেলি যারা রানিং অবস্থায় ইনকাম করবে, অর্থাৎ 20টা ক্লাস শেষ হওয়ার আগে ইনকামের পথে $5 হলেও আমাকে ইনকাম করে দেখাবে, এরকম প্রত্যেকটা ব্যাচ থেকে আমি পাওয়া গেছে এবং পেয়ে যাচ্ছি। তো আশা করি আপনাদের এখানে যে 50 জনকে দেখতেছি আমি এবং মাসুদ ছাড়া যে 48 জন, স্যার আমি রিকোয়েস্ট করব আপনাদের মধ্যেও যেন ওই স্পিরিটটা থাকে যে স্যার আমরা 14 অথবা 15 নম্বর ক্লাসের মধ্যেই $5 হলেও একটা কাজ আপনাকে করে দেখাবো। এরকম স্পিরিট যদি থাকে স্যার, আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস এনে দিব 100% শিওর। আর কারণ একটা জিনিস দেখেন স্যার, আপনাদেরকে যে আমি শিওর দিচ্ছি, কথাটা কি এমনি এমনি বলতেছি মার্কেটিংয়ের জন্য আপনাদেরকে মোটিভেশন দিচ্ছি না। এই জায়গাটা এমন, এটা মোটিভেশনাল জায়গা না, এটা হচ্ছে স্যার আপনাকে আমি করে দেব এই জায়গা, অর্থাৎ আমি পারি জন্য আপনাকে বলতেছি। কারণ আপনারা তো আমার কাছে ক্লাস করবেন, সো আপনাকে আমাকে মোটিভেশন করার কোনো দরকার নেই, কারণ আপনারা আমার কাছে ক্লাস যেহেতু করবেন আপনাকে আমার শিখাইতে হবে, সেহেতু আমি রিয়েল জিনিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাদের সঙ্গে আমি কোনো কিছুই গ্যাপ রেখে কথা বলবো না। দেখবেন যে অনেকের একটা ধারণা যে স্যার ফ্রিল্যান্সিং ক্লাসগুলো তো ইউটিউবে দেখেই করা স্যার, আমরা না শিখলেই তো হয়। আসলে স্যার একটা কথা বলি, ইউটিউবে কিন্তু আমিও আমার ভিডিওগুলো ছেড়ে দিই, অর্থাৎ ইউটিউবে কিন্তু আমারও চ্যানেল আছে, কিন্তু সবাই যে ইউটিউব থেকে ভালো কিছু করবে এরকম কোনো কিছুই না। কেন? কারণ হচ্ছে আমরা যখন এখান থেকে ফ্রিল্যান্সিংটা করি, আমরা অনেক কিছু ইউটিউবে বলি না। ইউটিউবে শুধু উপরের কথাগুলো বলা হয়, ডিটেলসে বলা হয় না। তাহলে আপনারা যখন আমার কাছ থেকে করবেন, আপনার ছোট্ট একটা প্রবলেমের জন্য আপনারা আমার সাথে ডিরেক্ট কি করতে পারতেছেন, আমার সাথে কানেক্ট হতে পারতেছেন। বাট ইউটিউবে সেটা কখনোই হবে না। দেখবেন আপনি ইউটিউবে যখন একটা অ্যাকাউন্ট খুলতে যাবেন, ওখানে অনেক কিছু বলা আছে, আবার অনেক কিছু গ্যাপ আছে। বাট আমরা যখন আপনাদেরকে শেখাই, একজন মেন্টর ছাড়া, অর্থাৎ একজন সহকারী ছাড়া কেউ কখনো ভালো জায়গায় যাইতে পারবে না। আর যেটা হচ্ছে আমি আপনাকে নিশ্চিত করব যে আপনাদের সঙ্গে আমার কমিউনিকেশনটা হবে ডিরেক্ট, অর্থাৎ আপনি যখন ক্লাসটা করবেন কোনো কিছু বুঝবেন না, আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দেবো আমার, ডিরেক্ট আপনারা আমাকে ফোন করবেন, ঠিক আছে? ডিরেক্ট ফোন করে আপনারা আমার কাছে সলভ নিতে পারবেন। এবং যখন আপনারা বায়ারের কাজ করবেন বা ফাইবারের কাজ করবেন, কী কী কাজ করতে হয়, কীভাবে কাজ করতে হবে, সব আমি আপনাদেরকে করাই দেবো। এবার চলে আসি, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাদের কিন্তু কমন প্রশ্ন থাকে। সেটা হচ্ছে কমন প্রশ্নগুলো থাকে এরকম যে স্যার আমরা কোথায় কাজ শিখবো, কোন ধরনের কাজ শিখবো। তো আমি বলবো যে আপনার ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য প্ল্যান করে আসছেন, অবশ্যই এটা নিয়ে আমি আপনাদেরকে করাবো। আর কোন জায়গায় স্যার কী করবো, আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য আপওয়ার্ক, freelancer.com, fiverr.com, peoplepower.com, এগুলো হচ্ছে কিছু ক্ষেত্র। এই জায়গাগুলোতে কী করবো স্যার, আমরা অ্যাকাউন্ট করে এই জায়গাগুলো থেকে কাজ করার মানে অবস্থান নিজেদের মাঝে তৈরি করে ফেলবো। এখন যখন আমরা প্রশ্ন করি, যখন আমাদের প্রশ্নগুলো থাকে এরকম যে স্যার আমরা ফ্রিল্যান্সিং করবো, আমাদের ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কোনো পেমেন্ট পাবো কি না, আমাদের পেমেন্টটা কে দিবে, পেমেন্টের টাকা কোথায় থেকে উঠাবো, স্যার আসলে আমাদের পেমেন্ট মারা যাবে কিনা, আমাদের এগুলো অনেকের প্রশ্ন থাকে। তো আমি এই 3টা প্রশ্নকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে এই প্রশ্নগুলো কেন থাকে। এক, আমাদের রং আইডিয়া। অনেকে বলে যে ফ্রিল্যান্সিং আমিও করছি, যাও এখানে কোনো ইনকাম হবে না, আমি দেখছি, বহুত দেখছি এরকম। তার মানে সে ফ্রিল্যান্সিং এর বানানটা উচ্চারণ করতে পারে না এই পাবলিক, অর্থাৎ সে ফ্রিল্যান্সিং আসলে কিছুই জানে না। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটা এমন, এখানে দুনিয়ার সব কাজকে ফ্রিল্যান্সিং বোঝায়, ঠিক আছে? তার মানে ফ্রিল্যান্সিং এর কোনো শেষ নাই। দ্বিতীয় কথা হচ্ছে স্যার আমরা এখান থেকে পেমেন্ট পাবো কিনা, পেমেন্ট অবশ্যই পাবেন। পেমেন্ট যদি আপনি আমি নাই পাই, তাহলে আমরা কেন ফ্রিল্যান্সিং করতেছি? অর্থাৎ পেমেন্টের নিশ্চয়তা আছে এখানে শিওর, অর্থাৎ আপনি যেখান থেকে কাজটা করবেন সেখান থেকে আপনি 100% পেমেন্ট পাবেন। যেমন ফাইবার আপনার টাকা কখনোই কী করবে না, ফাইবার আপনার টাকা কখনোই ফল করবে না, অর্থাৎ আপনি এখান থেকে পেমেন্ট উইথড্র করতে পারেন। এখন কথা হচ্ছে স্যার আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বা আপনারা তো জানেন, আপনাদের তো অনেকেই ইউটিউব দেখে এতটুকু আইডিয়া নিয়েছেন যে পেপাল ছাড়া নাকি টাকা উঠানো যায় না, তাই না? পেপাল, মাস্টার কার্ড এগুলো ছাড়া টাকা উঠানো যায় না। আপনাদের চিন্তা করতে হবে না, আপনাদেরকে আমি সরাসরি কীভাবে ব্যাংকে টাকা উইথড্র দেওয়া যায়, অর্থাৎ আপনার আশেপাশের যে ব্যাংক প্রোফাইল আছে সেখান থেকে কীভাবে উইথড্র দেওয়া যায় সেগুলো আমি আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে? অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হবে, কীভাবে সরাসরি ফাইবারের টাকা বা ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের টাকা কীভাবে সরাসরি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন, তার জন্য যা যা করণীয় আমি আপনাদেরকে করাই দেবো, ঠিক আছে? আমরা সবাই মিউট করে রাখি স্যার, আমরা সবাই মিউট করে রাখি।
তো এই পেমেন্টের ব্যাপারগুলো আমি আপনাদের করাই দেব। তো এই যে যে পেমেন্টের ব্যাপারগুলো আমরা যে স্যার আপনারা আওয়াজ করতেছেন কেন? আমি আপনাদেরকে প্রশ্ন করার সময় দিব, আপনারা আওয়াজ না করলে বেটার হয়, কারণ আপনাদের ক্লাসগুলো কি থাকবে, রেকর্ড থাকবে। আপনাদের ক্লাসগুলো যখন রেকর্ড থাকবে, আপনাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে, এবং ক্লাসগুলো যখন রেকর্ড থাকবে, আপনারা যখন বাইরে থেকে আওয়াজ করবেন, এই ক্লাসগুলো তো আপনারা দেখে দেখে ক্লাস করবেন। অর্থাৎ আজকের ক্লাসটা বাদ দিচ্ছি, নেক্সট ক্লাস থেকে যাই করাবো তাই রেকর্ড থাকবে, অর্থাৎ ক্লাস রেকর্ড থেকে প্র্যাকটিস করবেন। তো স্যার এরকম অনেক প্রশ্ন আপনাদের থাকে স্যার আপনি কি কি কোন কোন টপিকগুলো করাবেন। তো আমি ডিজিটাল মার্কেটিং করাবো আপনাদেরকে, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং যত সেক্টরগুলো আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মোবাইল মার্কেটিং যেগুলো আছে সবগুলো আমি আপনাদের করাবো। অর্থাৎ যে আমাদের কোর্স শিডিউলটা আমি আপনাদেরকে একটু দেখাই দিব যে কোর্স শিডিউলটা কি। কোর্স শিডিউলটা আমি দেখানোর আগে একটু বলে দিই, এই যে আপনারা এখানে যে নিউজগুলো দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে পত্রিকাতে নেওয়া, অর্থাৎ এগুলো আপনার দিন দিন ফ্রিল্যান্সিংয়ের সেক্টর বেড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে তার উদাহরণ। আর শুধু এগুলোর উদাহরণ দেখালেই হয় না, আমাদেরও এরকম অনেক উদাহরণ আছে যেগুলো আমাদের স্টুডেন্টরা তৈরি করছে। আমার কাছে এমনও স্টুডেন্ট আছে যে গার্মেন্টস কর্মী, অর্থাৎ ক্লাস 6-7 থেকে পড়াশোনা করে গার্মেন্টসে জব করে, বাট সেও ফ্রিল্যান্সিং করে, গার্মেন্টসেও জব করে ফ্রিল্যান্সিং করে। সেদিক থেকে তো আপনারা মনে করবো আমরা এখানে সবাই কলেজের স্টুডেন্ট আছি, ভার্সিটির স্টুডেন্ট আছি, তো আমরা অনেকে গৃহিণী আছি, আমরা অনেকে চাকরিজীবী আছি। বাট আমাদের যে মূল টার্গেটটা থাকবে স্যার, যে আমাদের যে মূল টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আমরা যখন এখানে কাজটা করব, আমাদের এই জায়গায় অর্থাৎ আমাদের যে ইনকামের সেক্টরটা, এই জায়গায় যেন আমরা নিশ্চিত করতে পারি, তার যে জন্য নিজেদের জন্য যে প্রস্তুতির ব্যাপারটা, অর্থাৎ আমি পারবো কি পারবো না, এই জায়গাটা আমরা আগে নিশ্চিত হয়ে নিব যে আসলে আমরা এটার জন্য যোগ্য কিনা। আমরা অনেকে ভয় পাই যে ফ্রিল্যান্সিং আমাকে দিয়ে হবে না, বা এটা আমার জন্য না। এটা হচ্ছে আসলে আপনাদের মনের ঘাটতি, কারণ আপনি আমি একটা জিনিস জানি, সবাই কিন্তু কেউ সবকিছু শুরুতে পারে না, তাকে শিখে নিতে হয়। তো যেহেতু এখানে তাকে শিখে নিতে হয়, সেহেতু আপনাকে আমি প্রস্তুত করার জন্য যা যা প্রয়োজন তা যদি আমি আপনাকে দিতে পাই, এখানে নাসির হোসেন সাহেব আছেন, জিয়াদ হোসেন সাহেব, তারপর সৈকত সাহেব, আপনাদেরকে কিন্তু স্যার করতে হবে। অর্থাৎ আপনাকে এখানে স্যার দেওয়ার কোনো অপশন নাই যে স্যার আমি কোর্সটা করলাম, ঠিক আছে, এটা হচ্ছে গ্রামার কোনো একটা কোচিংয়ের মতো, ম্যাথ কোনো কোচিংয়ের মতো, বীজগণিত শিখলাম, স্যার কয়টা রুলস শিখাই দিল, পরীক্ষার মধ্যে গিয়ে এই রুলস অ্যাপ্লাই করবো। স্যার এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে আপনাকে কি করতে হবে, এখানে 100% আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমি আপনাকে যা করাবো, প্র্যাকটিসটা যদি আপনার কমপ্লিটলি হয়ে যায়, তাহলে আমি আপনাকে একজন ফ্রিল্যান্সার হওয়ার পথে যা যা বাধা আছে সেগুলো আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। তো আমি যে কোর্সটা আপনাদের করাবো, অর্থাৎ যে কোর্সটা মেনটেন করব, সেটা হচ্ছে এই টপিকগুলো। অর্থাৎ সৈকত সাহেব, আমার এখানে ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাসগুলো দেখা যাচ্ছে কিনা? আপনি বললে আমি বুঝতে পারবো, দেখা যাচ্ছে তাই না? জি, ওকে স্যার। তাহলে এই যে স্যার যখন আমরা এখানে কাজগুলো কমপ্লিট করব, অর্থাৎ এই যে এই টুলস অ্যান্ড গ্লোবাল ক্লাস, বেসিক এসইও, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড অ্যানালাইসিস, কন্টেন্ট রাইটিং, প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে কঠিন কঠিন জিনিসগুলো বলতেছি, আপনাদের কাছে হয়তো বা অনেক অনেক নতুন নতুন লাগতেছে। আসলে এই ক্লাসগুলো যখন আমি আপনাদেরকে করাবো, অর্থাৎ আপনার স্কিলটাকে কিভাবে স্ট্রং করা যায়, তার জন্য যখন এই জিনিসগুলো করাবো, এগুলোতে স্যার যেগুলো লাগবে, আপনার প্রচুর প্র্যাকটিস লাগবে। অর্থাৎ আপনি যদি প্র্যাকটিস করে যদি একটা নিজেকে যদি অবস্থান তৈরি করতে পারেন, আমি আপনাকে, এই যে আপনি অ্যামাজনে যে মার্কেটগুলো দেখেন, এগুলো কারা করে? আপনার আমার মতো ফ্রিল্যান্সার করে। এই যে কন্টেন্ট রাইটিং, ব্লগ রাইটিং, একটা ওয়েবসাইটের কীভাবে কন্টেন্ট রাইটিং করতে হবে, একটা ওয়েবসাইটকে কীভাবে র্যাঙ্কিং করতে হবে, এর জন্য যা যা করতে হবে সব আপনারাই ক্রিয়েট করেন। ফেসবুক বুস্টিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো আপনারাই করবেন। ইউটিউবের ভিডিও আপলোড থেকে শুরু করে ইউটিউবের ভিডিও মার্কেটিং, ইউটিউবে এসইও করা, তারপরে লিড জেনারেশন, ফেসবুক ফুল গাইডলাইন, সিপিএ মার্কেটিংয়ের ফুল মিনিং তো জানেন, যে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ ক্লিক করে আয় করা যায়, এরকম একটা কথা, তাই না? আসলে ক্লিক করে আয় করা যায় না, ক্লিক করে আয় করার পিছনে অনেক কাজ করতে হয়। ইউটিউবে যেগুলো দেখায় সেগুলো হচ্ছে আপনাদেরকে কি করে, আপনাদেরকে হচ্ছে
আগ্রহ তৈরি করে, কিন্তু আসলে এর পিছনে অনেকগুলো কাজ করতে হয়। তো এই যে যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে ব্যাপারগুলো আছে, এগুলো যদি স্যার আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি করে দিতে পারি, আর আপনারা যদি শুধু নিতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই একটা জায়গায় পৌঁছাই দিবে ইনশাল্লাহ আমাদের এই কোর্সে, এতটুকু বিলিভ করি। এরপরে স্যার চলে আসি, ধরে নিচ্ছি আপনাদের কারো মনে হতে পারে যে স্যার এই জিনিসগুলো অনেক কঠিন, আমরা পারবো কিনা সে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, ধরে নিলাম আমি এখানে আপনাদের যদি কাউকে মেনশন করি এরকম করে, যে ধরে নিলাম আমি হচ্ছে ইলিয়াস হোসেন সাহেবকেই বলতেছি, ধরে নিলাম ওনাকে আমি বললাম যে স্যার আপনি যেহেতু, বা আমরা শুধু ইলিয়াস হোসেন সাহেবকে বলতেছি না, খাইরুল সাহেবকে, সবাইকে বলতেছি, স্যার ধরে নেন আপনি আমি আমাদের আল্লাহ সুযোগ দিছে বাংলাদেশের গড় আইন অনুযায়ী ধরে নিলাম 64 বছর বা 65 বছর বাঁচবো, ধরে নিচ্ছি আল্লাহ যদি তৌফিক দেয়। স্যার যতদিন বেঁচে থাকবো, আপনি বলেন তো, আপনি চাকরি করেন, বিয়ে শাদী করেন, আর যাই করেন, আপনি কিন্তু অবশ্যই ফোনটা, ল্যাপটপ বা পিসির কিন্তু কানেকশনে আপনি থেকেই যাচ্ছেন, অর্থাৎ বর্তমান যুগ যেহেতু এটা। স্যার যেহেতু আমি আমি সহজভাবে উপস্থাপন করতে চাই, একবারে খোলামেলা ভাবে, যেহেতু স্যার আপনি এখানে 64 বছর বা 30 বছর পর্যন্ত, মনে করেন আপনার আমার 30 বছর হয়ে গেছে, আরও 30 বছর যদি বাঁচার সুযোগ পাই আমরা, আল্লাহ যদি আমাদেরকে না মারায়, তাহলে এই 30 বছরে কিন্তু স্যার আমি অবশ্যই অবশ্যই ডিজিটাল যে প্রোডাক্ট, মোবাইল, ল্যাপটপ, এগুলো সংস্পর্শে থাকতেছি। ঠিক এই 30 বছর যদি আমি বেঁচে যাই, আমি কিন্তু ইউটিউব, ফেসবুক কিন্তু ঠিকই চালাবো স্যার। তাহলে ফেসবুক, ইউটিউব যদি আমি ঠিকই চালাই, তাহলে সেই ফেসবুক, ইউটিউবটাকে চালানোটাকেই যদি আমি আমার ডিজিটাল সেক্টরে যদি একটু পরিবর্তন করি, একটু স্কিল নিয়ে যদি চালানো শিখতে পারি, তাহলে আমি যতক্ষণ ওইগুলো চালাবো ততক্ষণ কিন্তু আমি কয়টা ডলার ইনকাম করতে পারবো। কেন? কারণ যেটা আমার সংসার এবং যেটা আমার ইনকামে কাজে দিবে। তাহলে আমি এই জন্যই বলতেছি, আপনারা কেউ এতটুকু মানে অনিশ্চয়তার মধ্যে ভোগার দরকার নাই যে স্যার কোর্সটা করে বসে থাকবো কিনা। না, কোর্সটা করে বসে থাকার কোনো ওয়ে নাই। আমি আপনাকে যতগুলো টপিক করাবো, এই যে এখানে যতগুলো টপিক দেখতেছেন আপনি, এই টপিকে শুধুমাত্র একটা অথবা দুটার উপর স্কিল হয়েও যদি আপনি ফাইবারে যদি একটু 3-4 মাস যদি একটু নিজেকে সময় দিতে পারেন, প্রথম প্রথম বিলিভ করেন মাস শেষে 100 থেকে 300 বা 400 ডলার ইনকাম করা খুব কঠিন কোনো ব্যাপার হয়ে দাঁড়াবেই না। অর্থাৎ আপনি তো এতদিন বেঁচেই থাকবেন এগুলোর উপর, তাহলে করেন না দুই একটা স্কিলকে আপনি স্কিল করে সেইটার উপর কাজ করা। আমি একবারে খুব সস্তা লেভেলের কথা বলতেছি, যারা অ্যাডভান্স লেভেল তারা তো আসলে অ্যাডভান্স লেভেলে চিন্তা করবেন, বাট যারা এরকম প্ল্যান আছে যে স্যার আমি শুধু একটা বা দুইটা টপিক নিয়ে আগাবো, ধরে নিলাম এখান থেকে সৈকত সাহেব সব টপিকগুলো কঠিন লাগে, তো উনি কী করবেন, উনি অ্যাফিলিয়েট মার্কেটিং করুক। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট হচ্ছে আমাদের সৈকত সাহেব সেল করবেন। কীভাবে? উনি বিভিন্ন লিঙ্কডিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর আরও কিছু বিদেশি সাইটগুলোতে কী করবে, অ্যামাজনের প্রোডাক্টটা নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবে। ওই শেয়ার থেকে যদি কেউ কোনো পাবলিক বা বিদেশি যদি কেউ একজন ওই প্রোডাক্টটা কী করে ক্রয় করে, তাহলে সেই প্রোডাক্টের বিনিময়ে আমাদের সৈকত সাহেব কী পাবেন, কমিশন পাবেন। তো যদি $2000 যদি একটা প্রোডাক্ট যদি উনি 10% কমিশন পায়, তাহলে কত হচ্ছে, $200। তার মানে একটা প্রোডাক্ট সেল করলেই উনি কত পাচ্ছে, $200। $200 মানে কত, 16,000-17,000 টাকার মতো। আপনার এটা করতে সময় লাগবে না, মাসের পর মাস সময়ও দিতে হবে না আপনাকে, কি করতে হবে না, সপ্তাহের পর সপ্তাহও বসে থাকতে হবে না। দেখা যায় অনলাইনের ব্যাপার তো, একই সঙ্গে 10 জনও ক্লিক করতে পারে, 5 জনও ক্লিক করতে পারে। তার মানে স্যার আপনাকে এখানে সব জিনিসগুলো নিয়ে স্কিলড হতে হবে বা সব দিকে মুভ করতে হবে তা না। আপনি কোর্সটা শিখেন, শেখার পরে আপনার যখন মনে হবে যে স্যার আমি এই জিনিসটা নিয়ে খুব ভালো পারি, তখন আপনারা দেখবেন আসলে এখানে ভালো করা যাবে। তো আপনারা এতটুকু টেনশন নেওয়ার দরকার নেই যে স্যার আমরা কোনগুলো নেব কোনগুলো নেব না। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোর্সটা করে যান, পরে গিয়ে আমি নিজেই আপনাদেরকে বলবো কোনগুলো নিয়ে আপনারা আগাবেন। অথবা অবশ্যই তো একটা ভালো লাগা কাজ করবে যে স্যার আমার এই টপিকটা ভালো লাগে, আমি এই টপিকটা ভালো পারি, তাই না? তখন আপনারা সেই দিক দিয়ে মুভ করবেন। এবার আমি চলে আসি, স্যার আপনাদের একটা কমন প্রশ্ন থাকবে যে স্যার আমরা অনেকে মোবাইল দিয়ে ক্লাস করি, অর্থাৎ মোবাইল দিয়ে স্যার ফ্রিল্যান্সিং করা যাবে কিনা। তো যেহেতু আমি এটা নিয়ে প্রশ্নের উত্তর আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, এটা নিয়ে প্রশ্ন করার দরকার নেই। মোবাইল দিয়ে স্যার অবশ্যই ফ্রিল্যান্সিং করা যাবে, এবং ফ্রিল্যান্সিংয়ের সময়টাতে আপনারা অবশ্যই মোবাইল এবং ল্যাপটপ দুটো দিয়েই করবেন। তবে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করার সময় আপনারা মোবাইল দিয়ে শুরু করেন, বাট যখন আপনারা একটা পর্যায়ে পৌঁছে যাবেন, আমি মনে করি পিসি থাকলে বেটার। হ্যাঁ, কারণ পিসিতে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন, এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য মোবাইলটা হচ্ছে করা যাবে, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি মোবাইল দিয়ে সকল ধরনের কাজ করতে পারেন। তবে ভালো
ভালো স্পিড এবং ভালো কিছু কাজ করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে স্যার, একটা পিসি থাকলে বেটার। বাট কেউ যদি মনে করেন যে উনি ফোন দিয়েই করবেন, তাহলে ফোন দিয়ে ওখানে সকল ধরনের কাজ করা যাবে। বাট আপনার জন্য একটু কী হয়ে যাবে, একটু কষ্ট হয়ে যাবে। ধরে নিলাম খাইরুল ইসলাম সাহেব ল্যাপটপে ক্লাস করেন বা ল্যাপটপে কাজগুলো করেন, তাহলে উনি কিন্তু একটু দ্রুত করবেন। আর যারা ফোনে করেন তাদের জন্য কিন্তু একটু কী হয়ে যাবে, টাফ হয়ে যাবে। এতটুকুই বোঝাচ্ছি, আর কিছু না। এরপরে চলে আসি যে স্যার আমরা আপনার কাছ থেকে কীভাবে হেল্প পাবো। তো আপনারা আমার কাছ থেকে যে ধরনের হেল্প পাবেন, এক, আমি আপনাদের ক্লাস করাবো। দুই, আপনার প্রতিদিনের ক্লাস শেষে প্রতিদিন অন্যান্য ক্লাসগুলো নিয়ে যা প্রবলেম থাকবে তা নিয়ে সলভ দিব। আর নেক্সট যে ব্যাপারটা, আপনারা আমাকে যে কোনো সময় পাবেন, সেটা হচ্ছে কিসের মাধ্যমে, ফোনের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে নয়। কারণ মেসেঞ্জারে আমার হাজার হাজার স্টুডেন্ট আছে, মেসেঞ্জারে আপনারা যদি আমাকে নক করেন, আমি কারো মেসেঞ্জারে রিপ্লাই দেওয়ার সুযোগ হবে না। কারণ মেসেঞ্জারে যদি রিপ্লাই করতে যাই, যে কথাটা আমি আপনাদের সঙ্গে ফোনে 1 মিনিটে সেরে ফেলতে পারতেছি, সেটার জন্য আমাকে অনেক সময় ব্যয় করতে হচ্ছে। আর এটার একটা হচ্ছে এইটা স্কিপ করার আরেকটা কারণ হচ্ছে আমি সারাদিন কাজ করি, অর্থাৎ আমি ফ্রিল্যান্সিংও করি প্লাস আপনাকে শিখাইও যাচ্ছি। তো তার মানে এখানে আমি যখন আপনারা হুট করে মেসেঞ্জারে আমাকে কল করবেন না, আপনারা ডিরেক্ট কল করেন আমাকে ফোনে, তাহলে আপনার সঙ্গে আমার কমিউনিকেশনটা সবসময় থাকবে, এটাই। এরপরে স্যার চলে আসি, আপনি যখন পরবর্তীতে যখন আপনাদের কোর্সটা শেষ হয়ে যাবে, তখনই আপনি আমার কাছ থেকে যে কোনো ধরনের হেল্প পাবেন। অর্থাৎ আপনি সিগনেচার মাইন্ডে আসা মানে আপনি যতদিন এখন ফ্রিল্যান্সিং সেক্টরে থাকবেন, অর্থাৎ যতদিন আপনার হেল্প লাগবে, আপনি আনলিমিটেড হেল্প আমার কাছ থেকে পাবেন। সেটা আজকে কোর্সটা শেষ হয়ে গেলেও পাবেন, 2 বছর পরে গিয়েও পাবেন। অর্থাৎ সাপোর্টের জায়গা থেকে আমি এক জায়গায় আপনাদের সঙ্গে একবারে কমিটমেন্ট। অর্থাৎ আমরা প্রতিষ্ঠানে যতদিন আমরা বেঁচে আছি বা আমাদের প্রতিষ্ঠান যতদিন ঠিকঠাক আছে, ততদিন আপনাদের কি হবে না, আপনার সাপোর্টে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে এতটুকুই আশ্বস্ত করব যে, ধরে নিলাম খাইরুল সাহেব কোনো একটা কাজ পেয়ে গেছে, কোনো বায়ারের অর্ডার পেয়ে গেছে, বায়ার তো বুঝেন যার কাছ থেকে কাজটা নেবেন। তো এই কাজটা যখন আপনি পেয়ে যাবেন, ধরে নিলাম খাইরুল সাহেব কাজটা করতে পারতেছেন না, এই কাজটাও আমরাই করে দেব। অর্থাৎ ফ্রিল্যান্সিং আমাদের অনেক স্টুডেন্ট আছে, তারা আপনাদেরকে কাজটা করে দেবে। বাট কাজটার নামটা কার নামে হবে, খাইরুল সাহেবের নামেই হবে। অর্থাৎ এতদূর পর্যন্ত সাপোর্ট যা যা দরকার আপনাকে সব করে দেওয়া হবে। শুধু আপনাকে কি থাকতে হবে স্যার, প্রেজেন্ট থাকতে হবে এবং আপনাকে ব্যাপারগুলো বুঝে নিতে হবে। তো এই হচ্ছে আমার সার্বিক ব্যাপারগুলো। এবার আমি আপনাকে দুটো জিনিস দেখাবো। অর্থাৎ আপনারা সাপোর্টিং গ্রুপের জন্য আপনারা একটা গ্রুপে যোগদান করবেন। সেই গ্রুপটা হচ্ছে আমি দেখা দিচ্ছি, আর একটা ইউটিউব চ্যানেল যেখানে আপনার ক্লাসগুলো পাবেন। তাহলে আর ক্লাসগুলো দেওয়া হবে আপনাদের গ্রুপ, অর্থাৎ আপনাদের যে 51 গ্রুপটা, এখানেও প্রতিদিন ক্লাসের ভিডিও প্রতিদিন এখানে আপলোড করা হবে, সেই ভিডিওগুলো আপনারা পাবেন। আর এরপরে আপনাদের যখন এই রিলেটেড কোনো ভিডিও দরকার হবে, তখন আপনারা কী করবেন, আপনারা অবশ্যই ইউটিউব ভিজিট করবেন, ওখানে আপনারা সবগুলো পাবেন, সব ক্লাসের ভিডিও। তো এখান থেকে এই গ্রুপটার মধ্যে আপনারা যাবেন। অর্থাৎ আমি একটা গ্রুপ দেখাই দিচ্ছি আপনাদের। এই যে এই গ্রুপটার মধ্যে আপনারা কি করবেন, এখানে যে গ্রুপটা দেখাচ্ছি আমি, একটু ওয়েট করি। এই যে ইসমাইল হোসেন সাহেব, দেখেন তো একটা গ্রুপ দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর। খাইরুল সাহেব, ডিজিটাল মার্কেটিং এসইও বাই সিগনেচার মাইন্ড। খাইরুল সাহেব, আমাকে একটু রেসপন্স করতে হবে, দেখা যাচ্ছে? মাসুদ স্যার, দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, আমি এখানে ফ্রিল্যান্সার শাকিল স্যার, দেখা যাচ্ছে কিনা? গ্রুপটা দেখা যাচ্ছে? আমি এখানে ফৌজিয়া আশরাফ রিমা ম্যাডাম, আমাদের গ্রুপটা দেখা যাচ্ছে কিনা? আমি আপনাকে আনমিউট করে দিলাম, একটু রেসপন্স করবেন। ম্যাডাম দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনারা এই গ্রুপটাতে সবাই জয়েন করে নেবেন। আরেকটা ইউটিউব, আর আপনারা এখান থেকে যারা জয়েন করতে পারেন সার্চ করে তারা করে ফেলেন, না হলে আমি আপনাদের যে 51 গ্রুপটা আছে ওখানে গ্রুপের নেম দিয়ে দেবো, ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আমি একটু দেখাই দিচ্ছি, এবং আমার ফোন নাম্বারটাও দিয়ে দেবো ওখানে আপনাদের
প্রয়োজনে আপনারা আমাকে রাত 8টার আগে যে কোনো সময় ফোন করবেন। ফোন করে আপনাদের ব্যাচ নাম্বারটা বলে আমাকে বললে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো যে কোনো প্রয়োজনে। অর্থাৎ আপনার সঙ্গে আমি যতটুকু সাপোর্টিংয়ের দরকার ততটুকুর জন্য যা যা করণীয় তাতে আমি করবো ইনশাল্লাহ। আমি শুধু ক্লাসগুলোতে 20টা ক্লাসে আপনার প্রেজেন্ট থাকবেন, অর্থাৎ যে 21টা ক্লাস হবে এই 21টা ক্লাসে যেন আমি আপনাকে প্রেজেন্ট পাই। আপনাদেরকে যদি আরেকটা কথা বলি, ক্লাসগুলো অনেকের কঠিন লাগার কারণে অনেকে আমার অভিজ্ঞতা যেটা দেখি সেটা হচ্ছে কোর্সটার মাঝামাঝি সময় অনেকে চলে যান, অনেকে ভাবেন যে করতে পারেন না। ভাই ইজি হলে তো সবাই করতো, তাই না নাসির সাহেব? কোর্সটা যদি ইজি হতো তাহলে তো সবাই করতো, বাট কঠিন জন্যই তো হচ্ছে ব্যাপারটা কেউ নিতে পারবে কেউ নিতে পারবে না। ফ্রিল্যান্সার তার সবাই হবে না। যেমন আপনার এখানে 50 জনের মতন আছে, ফ্রিল্যান্সিং কিন্তু এখানে সবাই করতে পারবে না, আমি সহজ কথাই বলে দিচ্ছি। এখানে তারাই ভালো করবেন যারা কি করতে পারতেছেন, যারা আপনারা এখান থেকে ভালো করে শিখবেন এবং ভালো করে ব্যাপারগুলো বুঝতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এখানে আমাকে আরেকটু রেসপন্স করুন, এখানে চ্যানেলটা দেখা যাচ্ছে কিনা, MBTV সিনেক্স। আচ্ছা, আপনারা এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এখানে আপনারা সব ক্লাসগুলো পাবেন। এখানে গিয়ে জাস্ট ভিডিও অথবা লিস্টে ক্লিক করলে আপনাদের সব ক্লাসগুলো এখানে সিরিয়াল মেনটেন করে দেওয়া আছে। এগুলো অন্যান্য ব্যাচের বা ছোট ছোট পার্ট পার্ট করে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। বাট আপনাদের সকল ক্লাসও এখানে পাওয়া যাবে, ঠিক আছে? এখানেও পেয়ে যাবেন। প্লাস আপনার যে কোনো ধরনের হেল্পের কারণে এখানে সকল ভিডিও দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আপনারা সবগুলো এখানে টাইটেল দেখে দেখে আপনারা যে কোনো হেল্প নিতে পারেন। আর আমি তো আছি। আর সবচেয়ে বড় কথা, আমি যে গ্রুপটা দেখাচ্ছি অর্থাৎ ফেসবুকের যে গ্রুপটা দেখাচ্ছি, এই গ্রুপে যদি আপনি কোনো পোস্ট করেন আপনার কোনো প্রবলেমের কারণে, আপনাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাকে অবশ্যই কি দেওয়া হবে, সলিউশন যে কেউ দিয়ে দিবে। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আপনাকে সব কিছু দিয়ে দিবে। তো এটা একটা ব্যাপার চলে গেল। তো এই গ্রুপটা এবং এই চ্যানেলটার মধ্যে ইয়ে করুন। আর আমাদের আরেকটা গ্রুপ আছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের পুরো প্রতিষ্ঠানের। তো এখানেও আপনারা জয়েন করে নেবেন, আশা করি এখানে অনেকে জয়েন আছে। তো এবার স্যার আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব কেমন স্যার, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কার আইডিয়া কেমন আমাকে, অথবা যার যে কোনো রিলেটেড প্রশ্ন আমাকে করবেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড হতে পারে। সেটা স্যার আমরা কিভাবে করব, কিভাবে, যার যেটা প্রশ্ন হতে পারে আপনারা আমাকে করুন। তবে প্রশ্ন করার আগে আমি এখানে বলে দেবো আপনারা হ্যান্ড রাইজ করবেন। আপনারা সবার পাশে হ্যান্ড রাইজ করুন, যারা শুধু হ্যান্ড রাইজ করুন আমি তাদেরকেই প্রশ্ন করার সুযোগ দেব। যেমন আমাদের এখানে আজাদ হোসেন হৃদয় সাহেব, উনি হ্যান্ড রাইজ করছেন। অর্থাৎ হ্যান্ড রাইজ বলতে এটাকে বোঝাচ্ছি, আপনি আপনার নামের পাশে গিয়ে মোর অপশনে ক্লিক করে দেখেন, লেখা আসবে রেইজ ইউর হ্যান্ড অথবা হ্যান্ড রাইজ, এটাতে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে আপনি প্রশ্ন করতে যাচ্ছেন। তাহলে আমি শুধু যাকে নাম ধরে মেনশন করবো শুধু তিনি আমাকে হচ্ছে প্রশ্ন করবেন, তারপরে আরেকজন। তো এখানে আমি আমাদের এখানে আমি প্রশ্ন পাচ্ছি হচ্ছে রিয়াজ সাহেবকে দিয়ে, হৃদয় সাহেবকে দিয়ে শুরু করতেছি। হৃদয় সাহেব, আপনি আমাকে প্রশ্ন করেন। স্যার আপনি আনমিউট করে আপনি আপনার প্রশ্নটা করে দেন, আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করতেছি। রিয়াজ সাহেব হৃদয় সাহেব আমি আপনাকে আনমিউট করে দিলাম, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, স্যার বলেন। সিগনেচার মার্কেটকে কেন চয়েস করেন? এরকম মার্কেটিং কথাবার্তা তো আসলে আমাদের বলতে আসলে খারাপ লাগে, কারণ আমাদের লেভেল এমন না যে আমাদের মার্কেটিং এ হচ্ছে বা ক্লাসের মধ্যে আমাদেরকে মার্কেটিং কথাবার্তা বলতে হবে। বাট যেহেতু আপনি বলে ফেলছেন, সেহেতু আমি আপনাকে ছোট্ট করে যদি একটা ইনফরমেশন দেখাই। স্যার এখানে দেখেন, গ্রুপটা দেখা যাচ্ছে কিনা? স্যার এখানে আমি যদি কয়েকটা পোস্ট দেখাই, স্যার এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা অর্ডারের কাজ, হ্যাঁ, বাই রিকোয়েস্টের কাজ। তারপর এই যে এটা একটা কাজ, মানে আমার স্টুডেন্টরা যা কাজ করছে সেটার একটা কাজের অর্ডার। স্যার এটা একটা, তারপর এই যে এটা একটা, এই ছেলেটার দ্বিতীয় অর্ডার, এটা এই ছেলেটার হচ্ছে 12তম অর্ডার, 11তম অর্ডার। তো এই যে এই ছেলেটার হচ্ছে সেকেন্ড অর্ডার, $20। স্যার আমি যদি সহজ কথাই বলি, তো এটা কিন্তু আমাদের গত সপ্তাহের রেজাল্ট, অর্থাৎ গত সপ্তাহে যারা পোস্ট করছে, যদি দেখি কয়েকদিন আগে 16 তারিখে, আজকে কত তারিখ, 28 তারিখ, অর্থাৎ 12 দিনের মধ্যে এতগুলো স্টুডেন্ট যদি কাজ করে, এটা শুধু আমার স্টুডেন্ট, শুধু চট্টগ্রামে আমি যাদেরকে করে তারা, তাহলে আমাদের এরকম টিচার আছে প্রায় 16 জনের মতো। তাহলে 16 জনের যে টিচারদের যদি এরকম প্রতি সপ্তাহে যদি 15 থেকে 20 জন করে যদি স্যার কি স্টুডেন্ট বের হতে পারে, শুধু এগুলো কিন্তু রানিং স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট না, রানিং স্টুডেন্ট, তাহলে যদি স্যার এরকম বের হতে পারে, তাহলে আমার মনে হয় আপনাকে
আমাদের মার্কেটিং সম্পর্কে বলার আর কিছু নেই। অর্থাৎ আরেকটা জিনিস দেখেন, আপনারা কিন্তু যেমন মনে করেন আজাদ সাহেব, আপনি আমাদের স্টুডেন্ট, তো আপনি আমাদের স্টুডেন্ট, যখন আপনার কোর্সটা আমি যখন আপনাকে ভালোভাবে দিতে পারবো এবং যখন আপনি সন্তুষ্ট হবেন, আপনি নিজে থেকেই কিন্তু কি করবেন, আমাদের মার্কেটিংটা আরেক জায়গায় করবেন, যে আমি এখানে শিখছি তুমি শিখতে পারো। আর পাশাপাশি আমরা শুধু আপনাদেরকে ওই অন্য মার্কেট প্লেসগুলোর মতো আপনারা আমাদের স্টুডেন্টদেরকে মার্কেট প্লেসটা শুধু নাম করে না, আমরা কিন্তু আপনাদের একটা কী দিই, এটা কিন্তু কমিশন দিই, সেটা তো আপনারা জানেন। কেন কমিশনটা দিই আজাদ সাহেব বলেন তো? কারণ আপনি যেন একটা আগ্রহ থাকে, আপনি কেন ভাই আমার জন্য কাজ করবেন? আপনি যে আমার মার্কেটিং এর কথা বলবেন, কেন বলবেন? আপনি যদি আপনাকে এভাবে যদি জোর করি, আপনি তো আসলেই করতেন না। বাট আপনাকে যদি আমি একটা ইনসেন্টিভ দিই, যে আজাদ সাহেব আপনি যদি আপনার একটা বন্ধুকে রেফার করেন, আপনি যদি সেখান থেকে একটা 500 টাকা পেয়ে যান, আপনাকে যদি আমরা যদি প্রতিষ্ঠান থেকে দিতে পারি, তাহলে আপনি কেন আপনার প্রয়োজনে সেটা করবেন না? আমরা আপনাকে দুটো সুযোগ দিচ্ছি। এক, ফ্রিল্যান্সিং করে সরাসরি মার্কেট প্লেস থেকে ইনকাম করার সুবিধা। দুই, আপনি কাউকে যদি ইনভাইট করতে পারেন, আপনি তো এমনি একজনকে ইনভাইট করলে কেউ তো আমাদের কাছে আসতেই পারে, আমরা তো আপনাকে কিছু না দিলেও হইতো, বাট আমরা কেন দিচ্ছি? কারণ যাতে আপনার একটা আগ্রহ তৈরি হয়। ঠিক এই জায়গাটায় অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আমাদের একটা হচ্ছে অমিল, কারণ তারা স্টুডেন্ট পায় না, আর আমরা স্টুডেন্টদেরকে ক্লাস দিয়ে শেষ করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা শুধু নিজেরাই খাই না, স্টুডেন্টদেরকে একটা হক তৈরি করে দিই। অর্থাৎ আমি তো চাইলেই পারতাম হৃদয় সাহেব, আপনি আপনার 5টা স্টুডেন্টকে নিয়ে ভর্তি হন, আপনাকে আমি কোনো পেমেন্ট না দিই, কি হইতো? আমরা কিন্তু স্টুডেন্ট পাইতাম। বাট আপনারা যখন আপনারা আমাদের সঙ্গে কাজ করেন, আপনারা আমাদের প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন, আপনারা শুধু আমাদের ছাত্র না, আপনারা একটা প্রতিষ্ঠানের পার্ট। কারণ আপনি এখানে চাইলে আমাদের সাথে বছরের পর বছর কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই জায়গাটায় আমাদের অনেক প্রতিষ্ঠান আমাদেরকে নিয়ে যেমন কিছুদিন আগে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির কয়েকটা ছেলেপেলে, তারা আমাদের সিগনেচার মাইন্ডের কথা বলে তারা 100 বা 50 জন স্টুডেন্টের কাছ থেকে প্রায় 7,000 টাকা করে নিয়ে তারা পালাই গেছে। তারা ব্যক্তিগত কাজটা করে আমাদের উপর দোষারোপ করছে। বাট এটাকে আমরা তো আপনাদের ক্লাস দিচ্ছি, অর্থাৎ আপনাকে ফ্রিল্যান্সিং আমি তৈরি করতে পারতেছি না। যেমন হৃদয় সাহেব, আপনি যখন 20টা ক্লাস করবেন, 20টা ক্লাস করার পর আপনি ফ্রিল্যান্সিং হতে পারতেছেন কিনা, এটা নিয়ে যদি কোনো স্টুডেন্ট আমাদের কাছে ডিরেক্ট চলে আসে, তাকে কিভাবে নিশ্চয়তা দেওয়া যায় সেটার পুরো রেসপন্সিবিলিটি আমরা নেব। বাট আপনি ক্লাস করবেন না, আপনি 10টা ক্লাস করতেছেন, 5টা ক্লাস করতেছেন, বাকি ক্লাসগুলো নাই, স্যার আমরা আপনাকে কখনোই হেল্প করতে পারবো না। কারণ আমাকে তো আপনাকে 20টা সময় দিতে হবে, 20টা দিন, 20টা ক্লাস। আপনি 20টা ক্লাস দেন, দেখেন আপনাকে আমি ফ্রিল্যান্সিং করতে পারি কি না পারি। এই জায়গা থেকে আমাদের কারো কাছে কোনো ইয়া নেই, অর্থাৎ আমরা কমিটমেন্ট, আপনাকে যেমনি হোক আপনি করাবো, বাট আপনাকে সময় দিতে হবে। তো এই জন্য আরেকটা যেটা সুবিধা, আপনি যেটা বললেন যে স্যার আমরা কেন এখানে করবো বা এটার গুরুত্বটা কি, সহজ কথায় যদি বলি স্যার, দুইটা পয়েন্ট। এক, আপনাকে আমরা ফ্রিল্যান্সার করতেছি, পাশাপাশি একটা আপনাকে কমিশন ভিত্তিক যে ইনকামটা দিচ্ছি, এটা আপনাকে আমাদের অংশ থেকে দিচ্ছি। যেহেতু উনি আমাকে হেল্প করতেছে, একটা স্টুডেন্ট দিচ্ছি, সেহেতু আমরা ওনাকে একটা কমিশন দিই, যাতে আপনার আগ্রহ তৈরি হয়। এটা একটা আপনারা আমাদের মার্কেটিং ম্যানেজারের একটা অংশ আপনারা। আর দ্বিতীয় পার্ট হচ্ছে এই যে সাপোর্টিংয়ের একটা ব্যাপারটা, আমরা সিগনেচার মাইন্ড ছাড়া চট্টগ্রামে বা ঢাকায় এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা আপনাকে কোর্সটা শেষ হওয়ার পরে আজীবন সাপোর্ট দিবে। যেমন হৃদয় সাহেবকে যদি বলি, আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান, কোর্সটা শেষ হওয়ার পর আমি কিন্তু এই প্রতিষ্ঠানে সিগনেচার মাইন্ডে ক্লাস নেওয়ার আগে, আপনার বাসা কোথায়? চট্টগ্রামে? হ্যাঁ, যদি আপনি চট্টগ্রামে যদি শহরটা চিনে থাকেন, তো আমি সানমারের পাশেই কিন্তু 4টা প্রতিষ্ঠান আছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার। তো টিভিতে বিসি হলেই হবে। কারণ এই যে যখন আমরা ফ্রিল্যান্সিং করব, পিসিটা যদি আমাদের রানিং থাকে, কারণ স্যার আমরা সব কাজ করবো কোথায়? অনলাইনে, অর্থাৎ বাইরের কাজগুলো করবো অনলাইনে। অর্থাৎ সকল কাজ যদি আমরা অনলাইনে করি, তাহলে আমার পিসিটা মোটামুটি চলে, কাজ করা যায়, এরকম হলেই হবে স্যার। কনফিগারেশনটা খুব একটা বড় ফ্যাক্টর নয়। তবে আপনি যদি পিসিটা কিনবেনই, আমি মনে করি মোটামুটি একটা ভালো লেভেলের পিসি কিনলে পরবর্তীতে যখন আপনারা আমার কাছ থেকে ভিডিও মার্কেটিংটা শিখবেন, ইউটিউব মার্কেটিং শিখবেন, তখন পরবর্তীতে ভিডিও এডিটিং, এগুলো যদি প্ল্যান থাকে তাহলে একটা ভালোই কিনে ফেলেন। আর যদি মনে থাকে না স্যার আমরা ভালো কিছু করবো, অর্থাৎ ফ্রিল্যান্সিং করে আউটসোর্সিংটা শিখি, তাহলে মোটামুটি 20-25 হাজার টাকার একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হলে আপনি কী করতে পারেন স্যার? লাইফটা কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে কিনা? জি স্যার, বলেন। 100% স্যার। যেমন ধরেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, আমার বন্ধুরা সবাই বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ প্রশাসন ক্যাডার হবে, কেউ ফার্স্ট ক্লাস অফিসার হবে, ব্যাংকে জব করবে, সবার প্ল্যান ওরকম। বাট আমার প্ল্যান কীরকম? আমার প্ল্যান হচ্ছে আমি এখান থেকে করবো, ফ্রিল্যান্সিং করতেছি 6-7 বছর যাব, মানে
আমার বয়স না যত, আমি একটু রেকর্ডের বাইরে গিয়ে কথাগুলো বলি, আপনি কাজগুলো করতে পারেন। সো এটা নিয়ে কারো টেনশন করার দরকার নেই, ঠিক আছে স্যার? হ্যাঁ, কিছু করতে হবে এটা স্যার। হ্যাঁ, ঘরে আপনি করতে পারেন, এটার জন্য আপনার জন্য ম্যাডামের জন্য পারফেক্ট। বাট যদি আমি খায়রুল সাহেবের জন্য বলি, বা এখানে আমাদের যে ভাইয়াগুলো আছেন তাদের জন্য আমরা মনে করবো ফ্রিল্যান্সিং এর জন্য আপনি পড়াশোনা ক্ষতি করে, অর্থাৎ পড়াশোনা কিন্তু ক্ষতি করতে হয় না খায়রুল সাহেব। আমি যদি বলি, যেমন ম্যাডাম যেহেতু অনার্স কমপ্লিট করছে, আমারও পড়াশোনা শেষ, তো আমরা কিন্তু ঠিকই বুঝি ম্যাডাম যে আসলে আমরা যতই পড়াশোনা করি, যতই বলি আমাদের সময় নেই, স্টুডেন্ট লাইফে কিন্তু অনেক সময়, কি বলেন আপনি? অর্থাৎ আমরা যতই বলি যে আমরা ছাত্ররা যতই ভাব নিয়ে বলি ভাই আমি তো প্রচুর ব্যস্ত, প্রচুর পড়াশোনা করি, মিথ্যা কথা। প্রচুর মানে মানে ডাহা মিথ্যা কথা। কারণ এর একটা স্টুডেন্টের পড়াশোনা করার অনেক সময় থাকে, সেই সময়টাকে আপনি বের করে নিয়ে আপনি ফেসবুক বা ওই সময়টাকে থেকে একটু নিজেকে হচ্ছে ফ্রিল্যান্সিং এর দিকে নিয়ে আসেন খায়রুল সাহেব। দেখবেন অনার্স কমপ্লিট করার আগে আপনার একটা পেসিভ একটা মোটা অঙ্কের একটা টাকা আপনার হাতে এসে গেছে, যেটা আমি, এটা হচ্ছে বাস্তববাদী মানুষ, অর্থাৎ আমি শুধু বলি নাই, আমি সেটা করে দেখাইছি। অর্থাৎ আমার অনার্স কমপ্লিট হওয়ার আগে আমি অনেক টাকার মালিক, মোটামুটি একটা একটা ছাত্র জীবনে যা হওয়ার দরকার আমি করে ফেলছি। তো এই জন্য বলতেছি খায়রুল সাহেব, এটা নিয়ে কোনো ফ্যাক্ট না, আপনাকে কেরিয়ার হিসেবে নেবেন, তবে মেইন কেরিয়ারটা ফোকাস রাখবেন। এটা আপনি আজীবন করতে পারেন। আপনি, আমার কাছে এমনও লোক আছে 65 বছর বয়স, অর্থাৎ সচিবালয়ে জব করছে, উনি কিন্তু আমার কাছে এখন ফ্রিল্যান্সিং শিখতেছে, আপনাদের ব্যাচেই, 48 ব্যাচেই। ঠিক আছে, তার মানে উনি বয়স শেষে এসেও বসে বসে কেন থাকবো, কিছু একটা করি। ঠিক আছে স্যার? ওকে, আমাকে, ওকে 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 স্যার বল। আচ্ছা হ্যাঁ সাহেব, বুঝতে পারছি আপনি কোন টপিকটা সিলেক্ট করুন, এটা নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না। কারণ আমি আপনাকে ফুল ব্যাপারগুলো যখন ফুল কোর্সটাই করাবো, যেমন আগে কিন্তু পরীক্ষার মধ্যে যদি আমি আপনাকে মনে করেন ফুল বইটা, স্টুডেন্ট বা স্কুলের টিচাররা ফুল বইটা আপনাকে কেন পড়ায়, যাতে আপনার আইডিয়া হয় পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন আসে 5টা 10টা। ঠিক তেমনি আপনাকে আমি সবগুলো শেখাবো, পরবর্তীতে আপনি যেগুলো এক্সপার্ট হবেন, যে টপিকগুলো নিয়ে আপনার খুব ভালো লাগবে, আপনি সেগুলো নিয়ে কাজ শুরু করবেন, এবং এর জন্য যা যা করা দরকার আমি আপনাদেরকে হেল্প করবো। আপনাদেরকে এটা নিয়ে কি বলবো, পেইন নেওয়ার দরকার নেই, সহজ কথা যদি বলি, আপনি শুধু কন্টিনিউ করে যান। পরবর্তীতে আপনাকে গুছাই দেওয়ার দায়িত্ব, কিভাবে কি কোন কাজগুলো করলে ভালো কিছু করতে পারেন আমি আপনাকে বলে দেবো স্যার, ঠিক আছে? ওকে, আমাকে হচ্ছে আর কেউ প্রশ্ন করলে করতে পারেন স্যার, আনমিউট করে প্রশ্ন করবেন। আচ্ছা, এখানে আমাদের রাত্রি আহমেদ, রাত্রি, আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে হচ্ছে আনমিউট করে দিচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ বলেন আপনি। হ্যালো, আচ্ছা উনি মনে হয় আমাকে শুনতে পারতেন না। হ্যাঁ, সৈকত সাহেব আপনি বলেন। সৈকত সাহেব আপনি বলেন, স্যার আনমিউট করে বলেন। হ্যাঁ স্যার বলেন। না স্যার, আপনার তাহলে একটু তথ্য ভুল আছে, গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক ডিজাইন আলাদা কোর্স, ডিজিটাল মার্কেটিং হচ্ছে এসইও মার্কেটিং এর কোর্স, গ্রাফিক ডিজাইন কোর্স আলাদা, এটা আলাদা। এখানে আমি আপনাদেরকে যা দেখাইছি সবগুলোই করাবো স্যার, ঠিক আছে কিনা? ওকে, আর কিছু বলবেন? ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আমাদের জিয়াউদ্দিন সাহেব, জিয়াউদ্দিন সাহেব আপনি আমাকে বলতে পারেন স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনারা সব ক্লাসের ভিডিও, আপনার 51 গ্রুপটা যেটা আছে সেখানে প্রতিদিনের ক্লাসের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন, ঠিক আছে স্যার? আর আপনারা রেগুলার ক্লাসে থাকবেন, অর্থাৎ যেদিন আপনাদের যে আজকে সোমবার সকাল 10টায় করে ক্লাস, অবশ্যই মিস দিবেন না। স্যার আমি আপনাদেরকে তৈরি করব, 100% তৈরি করব, শুধু আপনারা আমাকে সময় দেবেন। বিশেষ করে আমি এখানে যারা আসলে যার প্রয়োজন,
যেমন আমি এখান থেকে যদি ভুল না করে থাকি, যদি আমি এখানে থেকে যে কয়েকজনের সঙ্গে কথা বললাম, এখানে হৃদয় সাহেব, খাইরুল সাহেব, সৈকত সাহেব, এবং এখানে হচ্ছে আমাদের ফৌজা, আশরাফ, রিমা ম্যাডাম, আমি দেখলাম যে এনাদের আগ্রহ আছে, অর্থাৎ এনাদের প্রয়োজন। তো যাদের প্রয়োজন তারা কিন্তু মিস করবেন না, আর যাদের প্রয়োজন নেই, অর্থাৎ যারা শখের বসে চলে আসছেন, ওই যে একটা কথা বলে না, আবেগে চলে আসছি ভাই, এটা আবেগের কোর্স একদমই না। অর্থাৎ এখানে আবেগ দিয়ে কোনো কাজ হবে না, অর্থাৎ সবাই শিখে, আমিও শিখি, দেখি কেমন হয়। স্যার এটা হলে হবে না। যাদের আসলেই প্ল্যান আছে তাদেরকে আমি তৈরি করতে পারবো, এতটুকু শিওর থাকেন আপনি, ইনশাল্লাহ আপনাদেরকে তৈরি করতে। জি স্যার, শোনা যাচ্ছে। কোনো অসুবিধা নেই, আপনার আব্বা আম্মারটা দিয়ে আপনি করে ফেলবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনার আব্বা আম্মারটা দিয়ে করে ফেলবেন আর কি। আপনার ফাইবারের আইডি আপনি যে নামেই করেন না কেন, ভেরিফাই যা দিয়ে করুন, ব্যাংক অ্যাকাউন্টও তাই থাকতে হবে, এতটুকুই, আর কিছু নেই। ঠিক আছে স্যার, তখন হয়ে যাবে, তখন সমস্যা নেই, তখন আমি আপনারটা ইউজ করবেন আর কি, চেঞ্জ করা যায় এগুলো। ঠিক আছে, ওকে। শাহিদুল ইসলাম সাহেব, স্যার আপনি বলুন। ওয়ালাইকুম আসসালাম। যে কীরকম স্যার? ক্লাস করবেন, আমাকে একটু যদি একটু বুঝাই বলতেন, মানে আপনি কাজের মধ্যে আছেন সে সময় ক্লাসটা করতেছেন, এরকম কিছু? স্যার কোনো অসুবিধা নেই, আসলে এটা যদি আপনার পার্সোনাল প্রবলেম হয় তবে আমি থাকবো, তাহলে আপনার মনোযোগটা কোন দিকে থাকবে এটা একটা বড় ব্যাপার। তবে যাই হোক, ক্লাসের ভিডিও যেহেতু গ্রুপে দেওয়া হবে, আপনি ক্লাসটা দেখে যে কোনো সময় কী করতে পারবেন, যে কোনো সময় ক্লাসটা আপনি দেখে নিয়ে আপনার সব প্রবলেমগুলো বের করে আপনি নোট করে রেখে পরের দিন ক্লাসে করে আমাকে প্রশ্ন করে করে সলভ করে নেবেন, ঠিক আছে? ওকে স্যার। তো আমি এখানে মনিকা, মনিকা চাকমা ম্যাডাম, আপনি আমাকে বলেছিলেন। ম্যাডাম আমি আপনাকে আনমিউট করে দিলাম, আপনি বলেন। মনিকা চাকমা, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি আনমিউট করে কথা বলেন। না ম্যাডাম, প্রতিদিন না, আপনারা আপাতত, আপাতত বলতেছি, যতদিন অফিস থেকে কোনো নির্দেশনা না আসে ততদিন আপনাদের সপ্তাহে একদিন করে হবে। আপনারা তো আজকে বুঝতে পারতেছেন না, আপনাদের যেদিন করে প্র্যাকটিক্যাল ক্লাস দেবো সেদিন বুঝবেন যে ক্লাসটা কীরকম লাগে। আজকে তো শুধু বলে যাচ্ছি, এর পরের দিন থেকে তো সব প্র্যাকটিক্যাল করবো, তখন বুঝবেন যে না, সপ্তাহে একটা হয়, ঠিক আছে। ঠিক আছে, যদি একটু সময় লাগবে, বাট পরে একটা সময় যখন আপনাদের প্র্যাকটিক্যাল দেবো বা কাজ করতে দেবো, তখন দেখবেন যে মনে হবে যে না, সপ্তাহে একটা ক্লাসে রাইট আছে। বাট যখন আমাদের সব কিছু মনে হবে যে আপনারা এখন 2টা ক্লাসের জন্য করতে পারবেন বা সব কিছু প্রস্তুত, তখন আপনাদেরকে আমরা 2টা করে ক্লাস দিয়ে দেবো। তবে প্রতি সোমবার সকাল 10টায় ঠিক সময় আপনার ক্লাসে প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে ম্যাডাম? জি ম্যাডাম। অবশ্যই করা যাবে আপু, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। বাট আপনাকে একটু এক্সপার্ট হইতে হবে তখন, কারণ মোবাইলের ব্যাপারগুলো একটু মেনু এই ব্যাপারগুলো একটু শর্টকাট থাকে, এই জায়গাতে আপনাকে একটু নলেজ বেশি রাখতে হবে, এতটুকু, আর কিছু না। ঠিক আছে ম্যাডাম? না, এনআইডি কার্ড ফাইবার অ্যাকাউন্ট করতে লাগে না, পরে ভেরিফিকেশন করতে লাগবে। তো যেটা আমি খাইরুল সাহেবকে বললাম, যদি কখনো প্রবলেম হয়, আপনার যদি ন্যাশনাল কার্ড থাকে ভালো, না থাকলে আপনার আব্বা আম্মার যে কার্ডটা দিয়ে চালাই দেবেন, আর আমি তো হেল্প করবোই। আপনার প্রোফাইলে যদি কখনো সমস্যা হয় আমি আছি, এটা শিওর থাকেন, আমি যেহেতু আছি, প্রোফাইল কেন, আপনার যদি টাকা উঠাতেও যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি, আমি করে দিব। ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, টাকা উইথড্র করতে তো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তাই না? তখন আমি আপনাদেরকে এগুলো করে দেবো, আপনারা এগুলো এখন চিন্তা করিয়েন না, যখন যে সময় আসবে আমি আপনাদেরকে আগে থেকেই করে ফেলবো। হ্যাঁ, এখন এইগুলোর চিন্তা নিয়ে পুরো কোর্সটাকে মাথার মধ্যে এলোমেলো করে, মানে মাথায় আগুন ধরানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আপনাদেরকে আমি, হুম, না না, কোনো সমস্যা নেই, ক্লাসের ভিডিও রেকর্ডটা আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, ওকে। আবদুল্লাহ আল মামুন, স্যার আপনি আমাকে বলেন। আবদুল্লাহ আল মামুন,
আচ্ছা, আমি সম্ভবত শুনতে পারতেছি না। আমি নাসির সাহেবকে বলি। নাসির সাহেব, আপনি আমাকে বলেন। স্যার, একটু আমরা দ্রুত শেষ করব, কারণ আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে কথা বলবে কিছু ব্যাপার নিয়ে। স্যার, হ্যাঁ বলুন নাসির সাহেব। স্যার, আপনার কথা আমি শুনতে পারতেছি না। নাসির সাহেব, আপনি আনমিউট করে কথা বলেন। আচ্ছা, নাসির সাহেব, আপনার কথা শোনা যাচ্ছে না, আমি বুঝতে পারছি, সরি। এখানে রাত্রি আহমেদ, আপনি আনমিউট করে বলেন। আচ্ছা, আপনারা যারা ফোন দিয়ে ক্লাস করতেছেন তাদের কথা কেন শোনা যাচ্ছে না আমি বুঝতে পারতেছি। আপনারা ওখানে ওই মাইক্রোফোনের মতো যে হচ্ছে স্ক্রিনটা দেখা যায়, ওখানে আপনার এই যে এরকম যেটা দেখা যায় সেটা আনমিউট করেন, পাশাপাশি ওখানে দেখেন কানেক্ট উইথ ওয়াইফাই, ওখানে যে সিলেক্ট আছে ওটা সিলেক্ট করে দিলে আপনার সাউন্ডটা চলে আসবে। আচ্ছা, তাহলে আমি আপনাদের কাছ থেকে আপাতত আচ্ছা, জিয়াউদ্দিন ফারুক, জিয়াউদ্দিন ফারুক স্যার, আপনি প্রশ্ন করেন আমাকে। আচ্ছা, বুঝতে পারছি আপনার প্রশ্ন। ঠিক আছে, আপনাদের আর প্রশ্ন করতে হচ্ছে না। আমি তাহলে এখানে একটু বলে নেই। স্যার, আপনারা এতটুকু শিওর থাকেন, আমি যেটা বলবো আর কি আপনাদের, ঠিক আছে? নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, তো আপনাদের সব কিছু আমি দিয়ে দিব। তো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। আচ্ছা, আমাদের রিমা ম্যাডাম কিছু বলতে চাচ্ছেন। ম্যাডাম বলেন, আনমিউট করে বলেন। ম্যাডাম, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা বলেন, আমি শুনবো। আচ্ছা, এখানে একজনকে দেখতে পাচ্ছি যে হচ্ছে আচ্ছা, রাফিউল্লাহ স্যার, আপনি বলেন তো আপনার প্রশ্নটা শুনি। রাফি সাহেব বলেন। আপনারা মনে বুঝতে পারতেছেন না অনেকে। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। জি, আমি আপনাকে শুনতে পারতেছি। অবশ্যই। একবার আপনার এই ধরনের প্রশ্নগুলো আমি চাচ্ছিলাম, আপনারা আসলে প্রশ্ন করতে পারতেছিলেন না। রাফি সাহেবকে ধন্যবাদ। আসলে ভাই, এখানে যেটা করতে হবে, ফোন দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এর প্র্যাকটিসগুলো করতে পারবেন, তবে ওই বুঝে নিই তো সবগুলো দিয়ে সব কাজ হবে না। মানে কিছু কিছু জায়গায় দুই একটা ক্লাসে আপনি কি পারবেন, একটু আপনার জন্য অসুবিধা হবে, তবে অধিকাংশ 17 থেকে 18টা ক্লাসের মতো আপনি সব ক্লাসগুলো কি দিয়ে করতে পারবেন, ফোন দিয়ে প্র্যাকটিস এবং কাজ সবই করতে পারবেন। শুধুমাত্র দুই একটা ক্লাসে আপনার একটু অসুবিধা হবে, বুঝতে পারছেন? দুই একটা ক্লাস অবশ্যই অবশ্যই, এই তো ভালো কথা বলছেন। এটাই স্কিপ না, স্কিপ না, স্কিপ না। আপনি কোর্সটা যখন করেন সবগুলোই করবেন, কারণ আপনার প্রত্যেকটা নলেজে লাগবে, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। বাট যখন আপনি প্র্যাকটিস করেন অথবা যখন ফাইবারে গিয়ে কাজ করবেন, তখন আপনি মেইন কিছু কাজ নিয়ে আগাবেন, যেগুলো দিয়ে ফোনে স্মুথলি করা যায়। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি, ঠিক আছে? ওকে। তো আমি আসলে এই রাফি সাহেবের মতোই প্রশ্ন চাচ্ছিলাম, ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আপনারা তো হচ্ছে এমনি ছোটোখাটো ব্যাপারগুলো করতেছিলেন। তো যাই হোক স্যার, আমি আমাদের মাসুদ স্যারকে বলে দিচ্ছি আপনাদের সঙ্গে অফিসিয়ালি যে কথাগুলো বলা দরকার। তো আশা করি আপনারা এতটুকুই শুধু বলবো, রেগুলার থাকেন, সিগনেচার মাইন্ড আপনাকে কিছু দিতে পারবে। আপনি রেগুলার না, সিগনেচার মাইন্ড আপনাকে শুধু কি দিতে পারবে, শুধু আপনাদেরকে সাপোর্টটা দিতে পারবে। বাট আপনি যদি রেগুলার থাকেন, আপনাকে সাপোর্টের পাশাপাশি কীভাবে ফ্রিল্যান্সার, মানে অ্যাকুরেট ফ্রিল্যান্সার হওয়া যায় তার জন্য যা যা করেন সব দিন। আর আপনি যদি হচ্ছে রেগুলার না থাকেন, আমাদের যে দায়িত্বটা অর্থাৎ আমাদের যে রেসপন্সিবিলিটি, সেটা আমরা ঠিকভাবে পালন করে যাব। ঠিক আছে স্যার? তো আশা করি যে আপনার 20টা ক্লাসে আপনাকে ঠিকভাবেই আমি উপস্থিত পাবো। আর আপনার যে রেসপন্সিবিলিটি, অর্থাৎ আজকে যেরকম সবাইকে সুন্দরভাবে পাওয়া গেল,
আপনার নেক্সট ক্লাস থেকে তো সব ক্লাস প্র্যাকটিক্যাল হবে, তাহলে আপনার প্র্যাকটিক্যালের মন মানসিকতা নিয়ে নেক্সট ক্লাস থেকে আসবে ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই আপনাদের যার যে প্রশ্নগুলো থাকবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রশ্ন করেন। আমি আজকে যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস নিলাম না, তাই আপনাদের কোনো নোট বা কোনো কিছু করতে হচ্ছে না। নেক্সট ক্লাস থেকে অবশ্যই অবশ্যই খুব সিরিয়াস মাইন্ডে বলবো, এবং প্র্যাকটিক্যাল যা দিব বাসার কাজে দিব এই পরের দিন থেকে। আজকে আর কোনো বাসার কাজ দিচ্ছি না, আজকে সব প্র্যাকটিক্যাল সব বন্ধ, শুধু বলে গেলাম। নেক্সট দিন থেকে শুধু বলবো না, করেও নেবো, ঠিক আছে? অর্থাৎ আপনাদেরকে যা বলবো তা করে দেখাইতে হবে। যদি স্যার এটা করতে পারেন, আপনাদের মধ্যে থেকে অবশ্যই অবশ্যই অন্যান্য ব্যাচের মতো আপনাদের ব্যাচ থেকে আমি 5 জন অথবা 10 জনকে রানিং অবস্থায় ইনকাম করতে হবে, এরকম কনসেপ্ট পাইতে চাই, ঠিক আছে খাইরুল সাহেব? এটা আমাদেরকে কমিটমেন্ট করতে হবে যে স্যার আমরা অবশ্যই অবশ্যই করে ফেলবো। তো মাসুদ স্যার আপনি হচ্ছে কন্টিনিউ করতে পারেন স্যার, আমি হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছি আর কি। স্যার আপনি কন্টিনিউ করেন ইনশাল্লাহ। হ্যাঁ স্যার শুনতে পারতেছি। জি স্যার দেখা যাচ্ছে, জি স্যার দেখা যাচ্ছে।